হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম ফেসিয়াল। আজকে কোরিয়ান ফেসিয়াল করব কারণ আমি ঘুরতে যাচ্ছি আমার সেকেন্ড বেবির, মানে আমার সেকেন্ড পেট কাটার 5 বছর হবে। সো ছবি দিব, ভিডিও দিব, লাইক দিবেন কিন্তু বেশি বেশি আপু জানরা। হাই আপু, কেমন আছো? আপু ভালো আছি। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আল্লাহ, আমি একটা ক্লিপ লাগাবো ভাবছিলাম, ক্লিপ লাগাতে ভুলে গেছি। আমাকে তো বাবু বাবু লাগতেছে না, আমি তো বাবু বাবু সেজে আসতে চাইছিলাম। আচ্ছা, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন সবাই। আজকে আমি ফেসিয়াল করব, আমি ঘুরতে গেলে ফেসিয়াল করি। সো লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু কেমন আছো? আপু ভালো আছি। হাই আপু, হ্যালো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছো? ভালো আছি। আচ্ছা, সো আমি 3-4 দিন একটু বিজি থাকবো, দ্যাটস আজকে একটু আপনাদের কমেন্ট পড়ার ট্রাই করব। কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন থাকলে আজকে করে ফেলবেন, আজকে কমেন্ট পড়ার ট্রাই করব, ঠিক আছে? হ্যালো বিউটিফুল, হ্যালো। হাই সিমরান আপু। হে বিউটিফুল, হ্যালো সুমি আপু, লাভ ইউ আপু, হ্যালো। আপু কেমন আছো? আপু জান ভালো আছি। আপু 23 সেপ্টেম্বর অর্ডার করছি, এখনো পার্সেল পেলাম না। প্রোডাক্টের নামটা বলেন, তাহলে আমি আপনাকে বলতে পারবো যে স্টকে আছে কিনা, কারণ অনেক প্রোডাক্ট স্টকে নাই যেগুলো আমরা অফার দিছিলাম। মানে অফার দিয়ে দিয়ে আমি মানুষের মাথা নষ্ট করে ফেলি। আর আমিও নিজেও আমি কান্নাকাটি করি কারণ প্রোডাক্ট থাকে না। আপু ব্যারিয়ারের জন্য ময়শ্চারাইজার আসতেছে, ওইটা একটু ওয়েট করেন, কোরিয়ান আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি যে আমি কোন ফেসিয়ালটা ঘুরতে গেলে করি। আচ্ছা, আমি অনেক জুম করে রাখছি, আমার অনেক মুটকু মুটকু লাগতেছে। আমি কোন ফেসিয়ালটা ঘুরতে গেলে করি সেটাই আজকে আমি করব। সবসময় ঘুরতে গেলে আমার স্কিনের গ্লো কমে যায়, সো এই জন্য আমি এমন একটা ফেসিয়াল করি যেটাতে আমার কোরিয়ান চকচকে স্কিনটা যাতে নষ্ট না হয়। কোরিয়ান চকচকে স্কিনটা যাতে নষ্ট না হয়, দ্যাটস ওয়াই আমি এমন একটা ফেসিয়াল করি যেটা আমাকে একদম কোরিয়ানদের মতো স্কিন রাখবে, ঠিক আছে? সো আমি কোরিয়ান প্রোডাক্ট দিয়েই ফেসিয়াল করি। আপনারা দেখবেন যে আমার কাছে 1000 টাকার ফেসিয়ালও আছে, কিন্তু সেটা কিন্তু আমি করি না। আমি ওই প্রোডাক্ট দিয়েই ফেসিয়াল করি যেটা দিয়ে আমার স্কিনটা কোরিয়ানদের মতো হবে। হেই সাদিয়া আপু, জান আপু, একটু আগে প্রিন্সেস জিঙ্গা হাতে পাইছি। প্রিন্সেস জিঙ্গা আমাদের অনেক অর্ডার আসতেছে। আমি জানি না আমার নতুন ধামাকা আসলে আপুরা এত পছন্দ করে কিভাবে। মানে আছে না যে নতুন প্রোডাক্ট, অনেকে তো একটু মানে কনফিউজড থাকে যে কাজ করবে কি করবে না, বাট তারপরও কাস্টমাররা আমার নতুন প্রোডাক্ট মিস করে না। আমাদের প্রিন্সেস জিঙ্গা না আপুরা জানে যে সাবু আপু যেহেতু আনছে, নিশ্চয়ই কোনো খাজানা তো ভিতরে আসেই আছে, ঠিক আছে? সো আপুরা খুব ভালো মতোই জানে। আপু লালপুরি কম্বো ইউজ করছি, আম্মুর মেসটা চলে গেছে আলহামদুলিল্লাহ। আর বইলেন না, লালপুরি কম্বো তো একটাও নাই আমার কাছে। আই যে কিয়া করমু আল্লাহ জানে। আপু আমার জামাই কি নিডালস খেতে পারবে? আপনার জামাই, দাদা, নানা সবাই খাইতে পারবে, মানে ছেলে মেয়ে সবাই খাইতে পারবে, কিন্তু ডিমটা বেশি নাই। ডিমটা বেশি বেশি করে স্টক করে ফেলেন যারা রেগুলার খান। আচ্ছা আপু, তুমি কোন ক্যামেরা দিয়ে লাইভ করো? একদম রিয়েল স্কিন বোঝা যায়, এত ক্লিয়ার, মাশাল্লাহ। আমি জুয়েলারি লাইভ করি। আমি কোন ক্যামেরা দিয়ে লাইভ করি? আমি স্যামসং ফোন ইউজ করি, কিন্তু মডেল নাম্বারটা ভুলে গেছি। মডেল নাম্বারটা আমি দেখে আপনাদেরকে বলবো, ঠিক আছে? আগে আমি আইফোনে করতাম, এখন আইফোন আমার ইউজ করতে ভালো লাগে না। তো আমি এখন ইয়া করি, স্যামসং এ করি। স্যামসং এর ক্যামেরাও অনেক ক্লিয়ার, মানে আপনার একদম মুখের কি বলে লোমও দেখা যায়, ঠিক আছে? এমন একটা কথা। আপু জাসমিন কিভাবে ব্যবহার করব? জাসমিন কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। আমার মাথায় কিন্তু দেওয়া আছে, এই জন্য এই যে দেখেন এই জায়গাগুলো ভেজা ভেজা লাগতেছে। সো আমি জাসমিনটা কিভাবে ইউজ করি আমি বলি। আমি চোখের পাপড়িতেও লাগাই, কারণ আমার চোখের পাপড়ি অনেক কম ছিল। হ্যাঁ, আমার চোখের পাপড়ি অনেক কম ছিল, আমি কিছুই খুঁজে পাচ্ছি না কেন। আমার টেবিল গুছাইতে হবে, আমার একটা হেল্পার দরকার যে আমাকে প্রোডাক্ট গুছাই দিবে। আপু কি আপু, অনেক কাস্টমার আছে বেরি হারমোনি নিয়ে আসো। হোয়াট ইজ বেরি হারমোনি? বেরি হারমোনি কি? আই ডোন্ট নো। মাখন সোপের সাথে কোন সোপ ইউজ করব? মাখন সোপের সাথে মানে সব সময় ইউজ করার জন্য যদি বলেন, আপনি কম টাকার মধ্যে আমাদের স্যাফরন সাবানটা নিয়ে নেবেন। আজকে স্যাফরন, আচ্ছা স্যাফরন সাবানটা আমি একটা অফার দিব, কারণ এটা কিন্তু পরে আপনারা আর পাবেন না। আজকে স্যাফরন সাবানটা আমি একদম পানির দামে দিব, কারণ আপনাদের জন্য আমার অনেক মায়া লাগে। আপনাদের জন্য আমার অনেক মায়া লাগে। আপনারা যে এত হাবি জাবি স্যাফরন সাবান ইউজ করেন যেগুলা বাংলাদেশে বানানো, ঠিক আছে? আপনি নিজেও স্যাফরন সাবান বানাইতে পারবেন। হ্যাঁ, আপনি নিজেও ওই যে দুধ দিয়ে, তারপরে ওই যে ইউটিউবে আছে তো কিভাবে স্যাফরন সাবান বানায়, দুধ স্যাফরন দিয়ে আপনি নিজে ঘরেই বানাইতে পারবেন। সো এই যে হাবি জাবি স্যাফরন সাবানগুলো অনলাইনে সেল হয়, এগুলা কিন্তু বেশিরভাগই নিজেদের হাতে বানানো থাকে। সো ওগুলা কোনো কাজেরই থাকে না, উল্টা আপনার টাকা লস। আপনি ঘরে বানান, ঘরে আপনি ওই দুধ দিয়ে, ডাব সাবান দিয়ে, কি কি দিয়ে জানি বানানো যায়, ইউটিউবে আছে, ঠিক আছে?
বাট আপনি যদি এমন একটা এখন বলবেন তাহলে আপনারটা কেন কিনবো, আমারটা কি কিনবেন কি না কিনবেন এটা আপনাদের উপরে, কারণ আমার সাবানের অনেক অর্ডার। সো এটা কেন আমি আনছি এখন সেটা বলি। সেটা হচ্ছে যে অনেকে আমার কাছে ডিমান্ড করে যে আপু আমাকে বিদেশি একটা স্যাফরন সাবান এনে দেন। এখন বাংলাদেশে এত স্যাফরন সাবান আসছে, কোনটা আসল কোনটা নকল বুঝি না, ঠিক আছে? তো আমাকে একটা ভালো ব্র্যান্ডের একটা স্যাফরন সাবান এনে দেন। দ্যাটস ওয়াই কিন্তু এটা একটা বিদেশি স্যাফরন সাবান, এবং এটা ইউজ করলে আপনার স্কিনটা অনেক চকচকে ফর্সা হবে এবং দাগ যাবে, কারণ এটার মধ্যে রিয়েল স্যাফরন আপনি হাত দিয়ে ধরতে পারবেন। এই স্যাফরন কিন্তু অনেক ধরনের আছে, কম দামিও আছে বেশি দামিও আছে। সো আমারটা যেহেতু আমি বিদেশ থেকে আনছি এবং রিকোয়েস্টে আনছি, আমার কিন্তু স্যাফরন সাবান পছন্দ না। রিয়েলি আমার স্যাফরন সাবান পছন্দ না, কারণ স্যাফরন সাবান অনেক বেশি নকল করে ফেলছে এজন্য। তো এই জন্য আমি তারপর আপনাদের কথাই নিয়ে আসছি, আপনারা রিকোয়েস্ট করছেন যে একটা ভালো স্যাফরন সাবান এনে দিতে। এটা হচ্ছে আমাদের মালাই স্যাফরন সাবান। এই মালাই স্যাফরন সাবান দিয়ে যদি আপনি মুখ ধোন আর বডি ধোন, তাহলে আপনি টোটালি দেখবেন যে আপনার ফেস আর বডি চকচকে ফর্সা হচ্ছে এবং দাগ যাচ্ছে, এবং 12 বছরের মেয়েরা কিন্তু ইউজ করতে পারবে। আপু আই লাভ ইউ, ইউর ভয়েস মেক্স মি ফিল এট পিস, আই হ্যাভ বিন উইথ ইউ সিন্স 2019। ইয়েস, আপনার সাথে আমার দেখা হয়েছে আমি জানি। সামনে কিন্তু আমার সাথে দেখা করার জন্য সবাই রেডি হয়ে থাকেন। হ্যাঁ, আমি গোল্ডেন কালার ড্রেস পরে যাব। আমি তো জামাই কিনি নাই, দূর আমার তো জামা কিনতে হবে। গোল্ডেন কালারের হচ্ছে ড্রেস পরবো, কারণ সব শোরুমে তো এক একবার এক একটা কালার পরে ফেলছি। নেক্সট শোরুমে কি কালার ড্রেস পরবো আপনারা একটু বলেন, আমাকে একটু ভোট দেন, ঠিক আছে? আমি তো পরি সেজে যাই, একদম পরি সেজে অনেক দামি দামি গাউন পরে পরে যাই। এবার গাউন পরবো না লেহেঙ্গা পরবো বুঝতেছি না, তবে হচ্ছে গোল্ডেন কালার খুব পড়তে ইচ্ছা করতেছে, ঠিক আছে? আপু নাপোলি আর বম ফেস ওয়াশটার তফাৎটা কি? তফাৎটা অনেক, আমি বলতেছি দাঁড়ান। ওরে আল্লাহ রে, এত কথা কইতে কইতে মুখ ব্যথা হয়ে যায়। আপু নোরা সুলতানা ম্যাডাম ডল বডি ক্রিম ডিন্ডা জ্যাকলিন ফেস ওয়াশ এগুলো অর্ডার করছি, এখনো পাই নাই। এগুলো তো সবই আছে, নোরা সুলতানা মনে হয় নাই, ঠিক আছে? একটু ইনবক্স করেন, মডারেটর বলবে, আমাদের অফিসে ফোন দেন, ঠিক আছে? এতগুলো মানুষকে চাকরি দিছি, ফোন দেন, ডিস্টার্ব করেন, সারাদিন ফোন দেন, ইচ্ছা মতো জ্বালাবেন, ঠিক আছে? আপনাদের জ্বালানোর জন্যই তো এতগুলো মানুষ রাখছি, তাই না? সো ফোন দেন। হ্যাঁ, আপু নোরা সুলতান আপু ফেসের দাগ রিমুভের জন্য কোনটা বেস্ট হবে? কি দাগ? দাগের নাম বলতে হবে। এই সাবান দিয়ে দাগ যাবে, এটা আমাদের মালাই স্যাফরন সাবান। এটাতে আমি আজকে অফার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মালাই স্যাফরন সাবানের রেগুলার প্রাইস 900 টাকা। এই একটা সাবান আপনি 3 মাসের নিচে কিন্তু শেষ করতে পারবেন না। মালাই স্যাফরন সাবান 3 মাসের নিচে আপনি শেষ করতে পারবেন না, এবং এটা আপনি মুখেও লাগাতে পারবেন, বডিতেও লাগাতে পারবেন, বাচ্চারাও লাগাতে পারবেন। আমি কিন্তু সহজে বাচ্চাদের প্রোডাক্ট সেল করি না, বাট এটা 12 বছর থেকে সবাই লাগাতে পারবেন, ঠিক আছে? তো এটার প্রাইসটা আমি বলে দিই, রেগুলার প্রাইস 900 টাকা, আজকে আপনারা অফারে পাবেন, একদম পানির দামে দিয়ে দিচ্ছি। অফারে পাবেন হচ্ছে মাত্র 590 টাকায়, মাত্র 590 টাকায়। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে এটা কিন্তু মানে বাংলাদেশি বানানো স্যাফরন সাবান না। বললাম না যে স্যাফরন সাবান আপনি নিজে বাসায় বানাতে পারবেন। তো আমি কেন আপনাদেরকে বিদেশ থেকে এনে দিছি, কারণ এটা একটু এক্সট্রা কাজ করবে, মানে অন্যান্য সেলাররা যেগুলো সেল করে তাদের থেকে বেস্ট হবে, এটা শিওর থাকবেন। সো এটা হচ্ছে যেহেতু বিদেশ থেকে আমি আনছি, এটা আসলে ভালো কাজ করবে, এবং আমি কিন্তু সব প্রোডাক্ট নিয়ে কাজ করি না, আমি হাতে গোনা কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, ঠিক আছে? যেগুলো আসলে কাজ করবে। আপুরূপের পানি দিয়ে দানা বের হইছে, এখন কি করব? দানা বের হইছে, হ্যাঁ দানা বের হইতে দেন। দানা বের করার জন্যই তো আপনি রূপের পানি লাগাচ্ছেন। দানা বের করার জন্যই তো আপনি দেখছেন আমার মুখের পিম্পলটা চলে গেছে। বলছিলাম না যে 24 আওয়ার্সের মধ্যে গায়েব করে দেখাবো। হ্যাঁ আপু শাড়ি পরেন, শাড়ি তো আমি মেনটেনই করতে পারি না, শাড়ি হচ্ছে খুলে যায়। আমার লাইভে অনেক রিপোর্ট মারতেছে, কেন জানি আমার লাইভে অনেক রিপোর্ট মারে, আমি জানি না, 2 দিন ধরে আমার পেজের অবস্থা খুবই খারাপ। আপু কত গ্রাম সোপটা? সোপটার গ্রামটা হচ্ছে আমি বলে দিচ্ছি 80 গ্রাম। আপু দই জেলটা অফার দেন। আজকে আমি আপনাদেরকে দই জেল দিয়ে আমি কিন্তু কোরিয়ান ফেসিয়াল করে দেখাবো। আজকের ফেসিয়ালের নাম কোরিয়ান ফেসিয়াল, কিন্তু পানির দামে পাবেন, গলা কাটা দামে পাবেন না। ওই যে আমাকে বলে না, কোরিয়া থেকে আমাকে অনেকে বলে যে এত কম দামে কোরিয়ান প্রোডাক্ট দেন কিভাবে? মানে একটা সন্দেহর চোখে দেখে, আমাকে সন্দেহ করে যে আল্লাহ উনি কোরিয়ান প্রোডাক্ট এত কম দামে কেমনে সেল করে, নিশ্চয়ই এটা মনে হয় কোরিয়ান না, মনে হয় চাইনিজ ফাইনিজ বা বাংলাদেশের চক বাজারে বানানো। সো এই জন্য আমি বলবো যে আজকে আমি ওইরকম সন্দেহজনক দামেই দিব, ঠিক আছে? মানে কোরিয়াতে যারা থাকে বাঙালি, ওরা আমাকে মানে কোশ্চেন করে, বারবার কোশ্চেন করে যে আপু আপনি কি আসলে রিয়েল প্রোডাক্ট সেল করেন? কোরিয়ান প্রোডাক্ট এত কম দাম কিভাবে? হ্যাঁ, আপনাদেরকে তো চ্যালেঞ্জ দিলাম যে এটা কোরিয়ান প্রোডাক্ট, 100% কোরিয়ান প্রোডাক্ট, কোম্পানির নাম আছে, ফোন দিয়ে জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা কোরিয়ান প্রোডাক্ট। হ্যাঁ, আচ্ছা তো এখন আমি বলে দিচ্ছি, এটা আমাদের দই জেল। দই জেল দিয়ে আজকে আমি কোরিয়ান ফেসিয়াল করব। দই জেল দিয়ে আজকে আমি কোরিয়ান ফেসিয়াল করব। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা বলে দিবেন, কারণ আমার লাইফ ক্লিয়ার না থাকলে আজকে আমার স্কিন তো দেখতে পারবেন না, কারণ আজকে তুমি ফেসিয়াল করব। আপু স্যাফরন সাবান দিয়ে স্যাফরন সাবান আপনি 10 বারও ইউজ করতে পারবেন, ওয়ান্স এ ডে, মানে পুরা দিনে।
আপনি পুরা দিনে সারা দিনে আপনি 2-3 বার 5 বার 10 বারও ইউজ করতে পারবেন। সব সাবান কিন্তু মানে দিনে এত ইউজ করা যায় না, বেশি ইউজ করলে স্কিন নষ্ট হয়ে যায়। বাট এটা যেহেতু হার্বাল সাবান, এটা হার্বাল, এটার মধ্যে কোনো মেডিসিন দেয় নাই। এই যে দেখেন আপনি স্যাফরন গুলো হাত দিয়ে ধরতে পারতেছেন, আর গোলাপের পাপড়ি দেওয়া আছে এটার মধ্যে, শুধু স্যাফরন না গোলাপের পাপড়িও দেওয়া আছে। এই সাবানটা আমি লাইভে একটু কম দেখাই, আমাকে এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে সাবানটা আমি লাইভে কম দেখাই কেন, বিকজ আমার কাছে তেমন থাকে না, খুব কম আমি আনছি যারা আসলে একটু হার্বাল প্রোডাক্ট পছন্দ করে তাদের জন্য, ঠিক আছে। তো এই জন্য আবার অনেকে আছে কম বয়স, যে না বয়স কম আপুর সাবু আপুর প্রোডাক্ট মাখতে চাই, তাদের জন্য এটা, যেমন বাচ্চারা এটা মাখতে পারবে, 12 থেকে আপনার 12 বছর থেকে সবাই এটা মাখতে পারবে। দ্যাটস ওয়াই আমি কিন্তু এটা একটু লাইভে কম দেখাই, মানে শেষ হয়ে গেলে আমি কি করব বলেন, এই জন্য। হ্যাঁ 16 বছরের মেয়েরা ইউজ করতে পারবে। সো এটা আপু ব্রনের দাগের জন্য কি করব, ব্রনের দাগ দুইটা একসাথে যদি রিমুভ করতে চান, পাশাপাশি আমার মতো চকচকে যদি স্কিন চান, আপনি জাস্ট 20টা প্রোডাক্ট কিনবেন, 20টা প্রোডাক্ট কিনতে হবে না, আপনি জাস্ট আমাদের এই পুতুল স্কিন ট্রিটমেন্টটা ইউজ করবেন, অনলি পুতুল স্কিন ট্রিটমেন্টটা ইউজ করবেন। এটাতে ব্রনের দাগ, ব্রনের গর্ত, ফর্সা সব হওয়া যাবে। কারণ এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা ট্রিটমেন্ট। সো ট্রিটমেন্ট প্রোডাক্টটা ইউজ করলে আপনার কাজ হবে, মানে আপনি আলাদা করে আপনাকে অনেকগুলো প্রোডাক্ট কিনতে হবে না, ব্রনের জন্য সেপারেট বা ব্রনের দাগের জন্য সেপারেটলি কিনতে হবে না, আপনি একসাথে ফর্সাও হইতে পারতেছেন। আবার এটার সাথে একটা দিনের ক্রিম আছে, যেটা হচ্ছে আপনাকে যে এরকম গ্লাস স্কিন করবে, একদম লেখাই আছে, একদম লেখাই আছে যে গ্লাস স্কিন করবে। মাখন সাবানটা অনেক ভালো আপু জান, থ্যাংক ইউ আপু। আপু নামটা বলেন, রিয়েম নামটা কোরিয়াতে খুঁজে পাবো আমি জানি না, আসলে আপনারা এখানে নতুন অনেক কাস্টমার আসছেন, এগুলোর আমি বুঝাইতে বুঝাইতে পাগল হয়ে যাই। যারা আসলে পুরাতন কাস্টমার সবাই জানেন যে আমাদের প্রোডাক্ট শুধু আমাদের জন্য বানায়, আপনি কোরিয়াতে তো পাবেন না, কিন্তু হ্যাঁ আপনি খবর নিতে পারবেন যে আমি আসল প্রোডাক্ট দিচ্ছি কিনা, এটা আসলেই কি আমার জন্য বানাই কিনা, আপনি এটা খবর নিতে পারবেন, যেহেতু এটার পিছনে কোম্পানির নাম আছে, ফোন নাম্বার আছে, সবকিছু আছে। সো আপনি কোম্পানি ভিজিট করতে পারবেন, আপনি ওদের কাছে যে প্রোডাক্ট বানাতেও পারবেন, কিন্তু আমারটা আপনাকে দিবে না, আমাকে যেটা বানায় দেয় সেটা আপনাকে দিবে না, আমারটা স্পেশাল। এবং আমাদের এই দই জেল কিন্তু প্রচন্ড ফর্সা করে, আমাদের দই জেল প্রচন্ড ফর্সা করে, এটা মাথায় রাখবেন। আজকে আমি দই জেল দিয়ে হচ্ছে স্কিন কেয়ার করব, ফেসিয়াল করব, ঠিক আছে। আজকের ফেসিয়ালের নাম কোরিয়ান ফেসিয়াল, কোরিয়ান ফেসিয়াল। এই ফেসিয়ালটা গলা কাটা দামে থাকবে না, কিন্তু আপনার কাজ হবে গলা কাটা দামের মতোই, ঠিক আছে। মানে এমন কাজ হবে আপনার স্কিন দেখে মানুষ মনে করবে আপনি অনেক বেশি হচ্ছে টাকা খরচ করে মনে এরকম একটা দুধের মতো চকচকে স্কিন করছেন। চকচকে স্কিন কিন্তু আসলে এত কম টাকায় করা যায় না, ঠিক আছে। মানে ফর্সা চকচকে স্কিন, যেটাকে বলে গ্লসি হোয়াইট, গ্লসি হোয়াইট স্কিন, চকচকে হোয়াইট স্কিন একমাত্র জাপানিরও না, কোরিয়ানদের থাকে, একমাত্র কোরিয়ানদের থাকে, ঠিক আছে। তো এই জন্য আজকে আমি অনেক কম দামে আপনাকে কোরিয়ান ফেসিয়ালটা দিব, যেটাতে আপনার কোরিয়ানদের মতো চকচকে স্কিন হবে, দাগ যাবে। আজকের ফেসিয়ালে দাগ যাবে, কেন যাবে এটা আপনারা বুঝতেই পারতেছেন, কারণ আমি ভাইরাল জেলটা দিচ্ছি, যেটার নাম হচ্ছে দই জেল, দই জেল দেওয়ার কারণে আপনার কিন্তু দাগ যাবে, ঠিক আছে। আপু ভিসিসিরাম নরসুলতানা মাখন সোবা না ফ্যান হয়ে গেছেন, আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু। আগে অনেক নাইট ক্রিম ইউজ করছি, এখন কি ডিলাক্স ইউজ করতে পারবো, কাজ হবে? কাজ হবে, কিন্তু আপনি যেহেতু ওই যে হাবিজাবি যেমন ওই যে যারা খাঁটি দুধ খায় না এই জীবনে, খাঁটি দুধ খাইলে পেটে হজম হয় না, পেট খারাপ হয়, তো আমার খাঁটি প্রোডাক্ট আপনার মুখে প্রথম প্রথম হজম নাও হইতে পারে, তখন আপনি দোষ দিবেন যে আমার প্রোডাক্টের। এজন্য আপনি কি করবেন, যেহেতু আপনার স্কিনের প্রবলেম, আপনি অনেক হাবিজাবি ক্রিম মাখছেন, সাথে একটা জেল রাখবেন সাপোর্ট হিসেবে, যাতে আপনার কোনো সমস্যা না হয় বা যাতে স্যুট করে স্কিনে, কারণ আপনার স্কিনটা আগে থেকেই নষ্ট। ওই যে বললাম না যে খাঁটি দুধ অনেকের হজম হয় না, কারণ যারা ভেজাল দুধ খায় সারা জীবন, পানি মিলানো দুধ যারা খায় তারা কিন্তু ঘন দুধ খাইতে পারে না, একদম খাঁটি দুধ খাইতে পারে না। হ্যাঁ, তা আমার প্রোডাক্ট তো 100% খাঁটি, এখন আপনার স্কিনকে আপনি হাবিজাবি প্রোডাক্ট খাওয়াইছেন। হ্যাঁ আপু, হাই আপু, কেমন আছো আপু? ভালো আছে আপু স্কিন ড্যামেজ অনেক ফর্সা আপু, স্কিন ড্যামেজ ঠিক করে যদি ফর্সা করতে চান আপনাকে এটাই লাগাতে হবে, দই জেল লাগাতে হবে। অনলি গেম খেলবো, লাইভ শেয়ার করলে গেম খেলবো, গেমের উইনার আজকে দই জেল পাবেন। দই জেল অনেক দাম, অনেক দাম, এই প্রোডাক্টটা আজকে আমি একজনকে গিফট দিব, ঠিক আছে। দই জেলটা আসলে অনেক দাম, তো দই জেলটা আজকে আমি একজনকে গিফট দিব খুশি হয়ে, ঠিক আছে। আচ্ছা আপু, রূপের পানি দিয়ে কি ভিসিরাম দিতে পারবো? না, আপনি 4 ঘন্টা মুখে কিছু দিতে পারবেন না, রূপের পানি দেওয়ার পর 4 ঘন্টা মুখে কিছু দিবেন না। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, আমার 3 বোন আর আমার আম্মু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান, তোমার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ। মনে আছে আমি ঠিক 8 বছর আগে একটা কথা বলছিলাম, যখন আমি বাসায় বসে সেল করতাম, যখন আমি আমার কোনো দোকান ছিল না, কাস্টমাররা আমার বাসায় এসে এসে প্রোডাক্ট কিনতো, তখন আমি একটা কথা বলছিলাম যে আমি যতই উপরে উঠি আমি কখনো অহংকার করব না, এই কথাটা আমি এখনো মেনটেন করি, ঠিক আছে। আছে না যে অনেকে একটু দেশ বিদেশ ঘুরলে বা দোকান টোকান দিলে মানে প্রচন্ড আকাশে উড়ে, ঠিক আছে, তো ওই রকম কিন্তু আমি করি না। আমি অনেক আগেই এই কথাটা বলে দিছিলাম, যখন আমি বাসায় বসে সেল করতাম, একটা রুমে বসে যখন আমি সেল করতাম, কাস্টমার আমার বাসায় এসে প্রোডাক্ট, কিন্তু আমার কোনো দোকান ছিল
ছিল না। তো তখন আমি এই কথাটা বলছিলাম যে আমি যতই উপরে উঠি, যতই যাই করি না, তখন তো আমি কোনো বিদেশেও যাইনি। আমি প্রথম গেছি থাইল্যান্ডে, তারপরে আস্তে আস্তে করে সব কান্ট্রিতে গেছি, ঠিক আছে? তো আমি তখন কোনো বিদেশেও যাইনি, মানে তখন আমার নতুন বিজনেস, আমার দোকানও ছিল না, ঠিক আছে, বাসায় বসে সেল করতাম। তো কাস্টমারদের ভালোবাসা দেখে আমি একটা কথা বলছিলাম যে আমি কখনোই আমার কাস্টমারের সাথে অহংকার করব না। কাস্টমার কেন, আমি তো আমার হেটার্সদের সাথে অহংকার করি না, সত্যি কথা যেটা। না, আমাকে নিয়ে কিন্তু অনেক পলিটিক্স হয়, অনেক। আমার নামে এই যে সাবু শপিং আইডিটা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কতটা বোকা কয়েকজন আছেন, কয়েকজন এত বোকা আমার নামে ফেক গ্রুপে গিয়ে আপনারা ওইখান থেকে প্রোডাক্ট কিনতেছেন। এই যে এই প্রোডাক্টগুলো কোত্থেকে কালেক্ট করছে আমি জানি না, মানে মনে করেন আমার থেকেই কিনছে, আমার থেকে কিনে আপনার হচ্ছে ভিতরে গু মিলাই দিছে, ঠিক আছে, মানে ভিতরে অন্য জিনিস দিয়ে দিয়ে আপনাদেরকে হচ্ছে বিক্রি করতেছে, মানে ইউজড প্রোডাক্ট সেল করতেছে। তারপর আবার অন্যান্য পেজের হচ্ছে প্রমোশন করতেছে। এই যে সাবু শপিং যে মেয়েটা, সরি মেয়ে বলতেছি, কোন চোর, তোরা তো ভদ্রভাবে বলতেছে না, সাবু শপিং, এটা মনে কোনো একটা চোর বাটপার হবে। ওই আইডিটা কিন্তু ওই গ্রুপগুলোতে অ্যাড আছে, দেখবেন খেয়াল করে। সো এগুলা ফেক। সাবু শপিং নামে কোনো আইডি আমাদের নাই। আপনারা ফেক পেজে টাকা দিয়ে ধরা খাচ্ছেন, আপনারা ফেক প্রোডাক্ট মেখে ধরা খাচ্ছেন। আমাদের নাম ইউজ করে করে অনেকে সেলও করতেছে প্রোডাক্ট। আমার নাকি ভিডিও কেটে কেটেও নাকি বলে অন্য পেজ বলে ইউজ করতেছে। সো আপনারা কেন বুঝেন না যে আসল কোনটা নকল কোনটা, ঠিক আছে? আসল কোনটা নকল কোনটা এটা বুঝেন না। ফেক পেজে যে ধরা খান, ফেক গ্রুপে গিয়ে ধরা খান। সো আপনারা দেখেন আমার পিছনে এত পলিটিক্স চলে, তাও তো আমি ওদের সাথেও খারাপ ব্যবহার করি না, ঠিক আছে? আমি আমার হেটার্সের সাথেও খারাপ ব্যবহার করি না, সত্যি কথা। আপনারা একটু চালাক হন, আপনারা ফেক পেজ আর আসল পেজ একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের 7টা দোকান আছে, যদি আমাদের সম্বন্ধে জানতে হয় যে না আমরা আসলে কতটা ফেমাস, আমাদের পার ডে কত টাকা সেল হয়, যদি এটা জানতে চান আমাদের দোকানে ঘুরে যাবেন, ঠিক আছে? দোকানে আসলে তো আর কিনতে হবে না, আমাদের 7টা দোকান, এখন 7টা দোকান। সাবু শপিং এটা ফেক, ঠিক আছে? এবং এই সাবু শপিংটা দেখবেন যে একটা গ্রুপ আছে, একটা গ্রুপ খুলছে আমাকে নিয়ে, ওই গ্রুপে কিন্তু অ্যাড আছে, ঠিক আছে? সো এই ধরনের অনেক গ্রুপ খুলতেছে, অনেক টাইপের পেজ খুলতেছে আপনাদেরকে, মানে যাতে আমার থেকে প্রোডাক্ট না কিনেন, হ্যাঁ, পলিটিক্স করতেছে। সো আমাদের 7টা দোকান এমনি এমনি না। আর হ্যাঁ, আমাদের 7 নম্বর শোরুম কিন্তু উত্তরাতে, সামনে ওপেনিং, দ্যাটস ওয়াই কিন্তু অনেক পলিটিক্স চলতেছে আমাকে নিয়ে অনেক পলিটিক্স চলতেছে। আপনারা একটু সাবধান থাকবেন। আমাকে নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমার দোকানে আসলেই তো জানতে পারবেন, তাই না? প্রোডাক্ট সম্বন্ধেও যদি কিছু জানার থাকে দোকানে এসেই তো জানতে পারবেন। আর আসল পেজ নকল পেজ আপনারা বুঝেন না কেন, আমি এটাই বুঝি না। হ্যাঁ, তো এখন আমি হচ্ছে করব, ফেসিয়াল করব, আমি কোরিয়ান প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করব। আজকের ফেসিয়ালের নাম কোরিয়ান ফেসিয়াল। হ্যাঁ, কোরিয়ান ফেসিয়াল। আমার মুখটা অনেক সাদা লাগতেছে, আমার হাতের সাথে মিলতেছে না, দেখেন, ঠিক আছে? হাতের সাথে মিলতেছে না, আমার মুখ অনেক সাদা হয়ে গেছে, কারণ আমি 2-3 দিন নাইট ক্রিম ইউজ করছি। আপনাদের সাথে দেখা হবে দেখে নাইট ক্রিম মাখা শুরু করছি, ঠিক আছে? আপু, আমার জামাই কি ডলিয়াস ইউজ করতে পারবে? আপু, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। তোমার লিপ অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ আপু জান। আপু কোথায়? আপু জমজম টাওয়ারে? না, জমজম টাওয়ারে না। আরে এখন কমু না তো, দাঁড়ান না, পরে বলি। এখন বললে আরো হিংসায় মরে যাবে, কারণ আমাদের দোকানে আবার, আমাদের ওই মার্কেটে আবার অন্য অন্য ব্র্যান্ডেরও ওপেনিং চলবে, ঠিক আছে? তো ওরা আবার এখন অনেক পলিটিক্স করবে, অলরেডি পলিটিক্স শুরু করে দিছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি নাম বলবো না। আমি যে মার্কেটে নিচ্ছি ওই মার্কেটে আরো কয়েকটা ব্র্যান্ডের ওপেনিং হবে। ও মা গো, ও মা গো, দই জিল দিলে তো সুন্দর লাগে কেন রে? দেখেন, উফ, বললাম তো, কারো সুদিং জেল মুখে দিলে যদি এত চকচকে ফর্সা স্কিন লাগে, দেখেন আমার হাতের সাথে মুখ মিলতেছে না। আমার হাত কিন্তু অনেক সাদা, আমার হাত অনেক সাদা, অনেক, কিন্তু আজকে আমার হাতের সাথে মুখ মিলতেছে না, লিটারালি। হ্যাঁ, দেখেন গলার সাথেও আমার হাত মিলতেছে না, আমার হাত কিন্তু অনেক সাদা, বাট আজকে একদমই মিলতেছে না। আপু আচ্ছা, আমি ওড়না পরে থাকতে পারতেছি না, দূর, ভাল লাগে না। একটু পাকিস্তানি পাকিস্তানি শাস্ত্র চাইছিলাম, ওড়না পরে থাকতেই পারতেছি না। আপু, হ্যালো আপু, হাত পা কালো, আমাদের হচ্ছে সাবু বডি কম্বো চলতেছে, সাবু বডি কম্বোটা নিয়ে নিবেন। আপু বম ফেস ওয়াশ আর নাপোলি, আপু ধৈর্য রাখেন, কোথায় বলবো তো, উত্তরাতে কোথায়, ভালো জায়গায় নিছি, ঠিক আছে? ভালো জায়গায় নিছি, সো আপনারা ধৈর্য রাখেন। আমি চাই না যে কেউ জ্বলে পুড়ে মরে যাক, তাই আমি এখন অ্যাড্রেসটা বলতে চাচ্ছি না, ঠিক আছে? আপু ফুল বডি ফর্সা হওয়ার জন্য কি করব? আপু ফুল বডি ফর্সা করার জন্য সাবু বডি কম্বো নেবেন। আচ্ছা, কোরিয়ান কম্বো, কোরিয়ান ফেসিয়াল দেখেন, আমি এটার সাথে আপনাদেরকে একটা প্রোডাক্ট দিব যেটা আমি 8 বছর থেকে মাখতেছি, সেটা হচ্ছে আমাদের লাল আঙ্গুর স্ক্রাব। এই কম্বোটা আমি আগেও দিছি, ট্রাস্ট মি, এই কম্বোটা ইউজ করলে আপনাকে কোনো নাইট ক্রিমও ইউজ করতে হবে না। নাইট ক্রিম ছাড়া আপনি অনেক বেশি সুন্দর হতে পারবেন, আপনাকে পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্ট করতে হবে না।
পার্লারে গিয়ে কোনো ফেশিয়াল করতে হবে না। এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে। আজকে আমি আপনাদেরকে যে ফেশিয়ালটা দিব এটার নাম হচ্ছে কোরিয়ান ফেশিয়াল। কোরিয়ান ফেশিয়াল, ঠিক আছে আপু? মিরপুর শোরুম কোথায়? মিরপুর 2 নাম্বার স্টেডিয়াম 4 নাম্বার গেটের অপোজিটে। বম ফেস ওয়াশ অ্যান্ড দই জেল ইউজ করলে পিম্পল অ্যান্ড পিম্পলের স্পট যাবে। হ্যাঁ আপু, প্রাইস কত বলতেছে? সালাম আপু, আই এম ওয়াচিং ফ্রম ইউকে, হাউ আর ইউ? আই এম ফাইন। শাম্মী হোসেন আপু, আমাকে ইউকে নিয়ে যান আপু। আমার ইউকে তো অনেক কাস্টমার, আমার খুব শখ আমি ইউকে একটা দোকান দিব, ঠিক আছে ভাই? আমার ইউকে তো অনেক কাস্টমার মাশাআল্লাহ। আপু শোরুমে কি এগুলো অফার আছে? এখনো অফার দেই নাই, দিতেছি, এখনো তো দামই বলি নাই। হ্যাঁ, পাগল হয়ে গেছে সবাই, ভিউয়ার বেড়ে যাচ্ছে। লাইভে তো রিপোর্ট মারে, তারপরও ভিউয়ার বেড়ে যায়, চিন্তা করেন, ঠিক আছে? আচ্ছা, এটার নাম হচ্ছে কোরিয়ান ফেশিয়াল। কোরিয়ান ফেশিয়ালে আপনি একটা মুখ ধোয়ার জন্য স্ক্রাব পাবেন। এই স্ক্রাবটা দিয়ে মুখ ধুলে আমার মুখ এত সাদা লাগে বলার বাইরে, এত সাদা লাগে বলার বাইরে, ঠিক আছে? ম্যাডাম ধৈর্য ধরতে ধরতে চেহারা কালো হয়ে গেছে, আমার চেহারা ফর্সা করা যাবে নাকি? আমি কি ব্যবহার করতে পারবো আপনার এই জিনিসটা? কি ধৈর্য ধরতে ধরতে মানে বুঝি নাই, আপনি তো আমার প্রোডাক্ট নেন নাই। আমার প্রোডাক্ট নিলে আপনার 100% কাজ করবে, ঠিক আছে আপু? পুতুল কয়টা নিব? পুতুল স্কিন ট্রিটমেন্ট একটাতেই কাজ করে, অতিরিক্ত ব্রণ হলে দুটা নিবেন। হ্যাঁ, লালপুরি ক্রিম টমেটো জেল দিয়ে চুলার কাছে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে। আপু জান কেমন আছো? আপু ভালো আছে। 16 ইয়ার্সের পানি, রূপের পানি নিবো? হ্যাঁ নিতে পারবা। তুমি এত ছোট কাস্টমার আমার। হে আলিজা আপু জান, প্রেগনেন্সিতে কি নোরা সুলতানা ইউজ করা যাবে? প্রেগনেন্সিতে ট্রাই করবেন জেল ইউজ করার। আপনি ফর্সাকারী জেল তো পাচ্ছেন, ফর্সাকারী জেল তো পাচ্ছেন, ঠিক আছে? আম্মুর এখন কত মিলে? বুঝিনি আপু, আম্মুর এখন কত মিলে বুঝি নেই। 16 ইয়ারের বডি ফর্সা করার জন্য কি করব? আমাদের বডি ক্রিম 16 বছরে ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে আপু? 6 দিন হলো পার্সেল পাইনি, দুঃখের কথা কি আর কমু, অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে তো আপু। একটু আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দেন। হ্যাঁ, পক্সের দাগের জন্য কোন ক্রিমটা ইউজ করবো? পক্সের দাগ জাদু করে চলে যাবে, জাদু। শুধু পক্সের দাগ কেন, কাটা দাগ, ফাটা দাগ, ব্লেডের কাটা দাগ পর্যন্ত চলে যাবে। আপনি এটা দিয়ে হচ্ছে আপনার যে কোনো কঠিন দাগ রিমুভ করতে পারবেন। এই যে 8টা কাজ করবে। আন্ডার আর্মস কুচকুচা কালা, ঠিক আছে? আন্ডার আর্মস কুচকুচা কালা আপনি সাদা করতে পারবেন। ঘাড়ের কালো দাগ আপনি রিমুভ করতে পারবেন। যে কোনো কুচকুচে কালো দাগ আপনি রিমুভ করতে পারবেন আমাদের হচ্ছে বুচি হোয়াইটে। এবং বুচি হোয়াইট ইন্টারন্যাশনালি ভাইরাল একটা প্রোডাক্ট। আপনি ফেসবুকে দেখবেন যে মুখের বড় বড় গর্ত পর্যন্ত টাইট হয়ে গেছে বুচি হোয়াইটে। এটা শুনলে একটু অবাকই লাগে আসলে, মানে আমার মুখের কথা শুনলে মানে আমার নিজের কাছেই চাপা মনে হয়, সত্যি কথা। মানে ফর্সা মর্সা এখন এগুলো তো অনেক সহজ, ঠিক আছে? কিন্তু পেটের ফাটা দাগ যাওয়া, আন্ডার আর্মসের কালো দাগ যাওয়া, তারপর হচ্ছে মুখের গর্ত টাইট করা, কাটা দাগ ফাটা দাগ যাওয়া, পক্সের গর্ত যাওয়া, এগুলো একটু শুনলে চাপা মনে হয় না যে একটা ক্রিম দিয়ে যাবে? রিয়েলি আমারও মাঝে মাঝে মানে আমার কথা শুনলে আমার কাছেও চাপা মনে হয়, ঠিক আছে? সত্যি কথা যেটা, আমি যদি আপনাদের জায়গায় থাকতাম, আমি যদি মানে বায়ার হতাম, মানে আমিও যদি কাস্টমার হইতাম, আমার কাছে এই কথাগুলো চাপাই মনে হইতো। বাট আপনি আমার কথা চাপা বলতে পারবেন না, কারণ আমাদের এটার অনেক রিভিউ আছে। হাতের কাটা দাগ পর্যন্ত চলে গেছে, ব্লেডের কাটা দাগ পর্যন্ত চলে গেছে, এবং এটা আসলে আমার সেল করার আগে থেকেই ভাইরাল। এটা থাইল্যান্ডে খুবই ভাইরাল। বুচি হোয়াইট, বুচি হোয়াইট লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন। একদম বিকিনি পরে পরে মেয়েরা নাঙ্গু ফুঙ্গু হইয়া হইয়া বিচে ঘুরে, যাদের 5টা 6টা বাচ্চা আছে, 5টা 6টা বাচ্চা আছে, পেট দেখে বোঝাই যায় না, পেটে কোনো একটাও ফাটা দাগ নাই, কিছু নাই। হ্যাঁ, তারপরে আপনার অনেকের ব্রেস্ট ফেটে যায় না, ওই যে ব্রেস্ট ফিডিং মা যারা আছেন, হ্যাঁ, ব্রেস্ট কিন্তু ভারীর কারণে ব্রেস্ট ফেটে যাচ্ছে, অনেকের মোটার কারণে শরীর ফেটে যাচ্ছে। আপনার যে কোনো ফাটা দাগ চলে যাবে, মনে হবে যে আপনি সার্জারি করে পেটের ফাটা দাগ বা শরীরের ফাটা দাগ রিমুভ করছেন। আর এটা আপনার কালো দাগও যায়, ঘাড়ের কালো দাগে লাগালে ঘাড়ের কালো দাগ যাবে, আন্ডার আর্মসের কালো দাগে লাগালে আন্ডার আর্মসের কালো দাগ যাবে, ঠিক আছে? লাইভে কেন রিপোর্ট মারে? কে আমার লাইভে এত রিপোর্ট মারতেছে? আমি এত আগে থেকে কেন বললাম বলেন তো? আমি এত বড় ভুলটা কেন করলাম? এই শোরুম ওপেনিং এর কথা বলছি, 1 মাস আমাকে জ্বালাবে, 1 মাস। কারণ শোরুম ওপেনিং তো নভেম্বর পর্যন্ত আমার এই জ্বলা পোড়া এখন সহ্য করতে হবে। চোখের নিচে কালো দাগ আর গর্ত হয়ে গেছে। আপনি যদি মানে বোকা হন তাহলে বৈশা বৈশা খালি দেখবেন, ঠিক আছে? কারণ আমাদের আসলে চোখের সিরাম ভাইরাল হয়ে গেছে, ডলি আইস। আমি নিজেও এখন চোখের নিচে দিয়ে রাখছি, ঠিক আছে? কারণ 2 দিন আগে কিন্তু আমার চোখের নিচে কালো দাগ দেখা গেছে, আর ওই যে কুচকানো ভাব দেখা গেছে। দেখেন তো আজকে কোনো কুচকানো ভাব দেখা যাচ্ছে? 1 ফোঁটাও কুচকানো ভাব দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো আমি কিন্তু আমাদের ডলি আইসটা ইউজ করি। আমার চোখ কিন্তু অনেক কুচকায়, আমার চোখ অনেক কুচকায় যায়, মানে অতিরিক্ত মোবাইল টিপলে রাত জাগলে আমার চোখও কিন্তু কুচকায় যায়, ঠিক আছে? আমার চোখটা আমি পুরো তরুণী মেয়েদের মতো করে ফেলছি। আমার বয়স 34, বাট আমার চোখ দেখে আপনি আমার বয়স ধরতে পারবেন না। বললাম না, আগে চোখে রং বেরঙের লেন্স পরে পরে লাইভে আসতাম। আগে চোখ দেখতে সুন্দর ছিল না, বাট এখন চোখ এত সুন্দর হয়ে গেছে। এখন আমার এত আমার লেন্সগুলো পচে যাচ্ছে, ঠিক আছে? কত লেন্স যে আমি কিনছি, লেন্সগুলো পচে যাচ্ছে। সো এখন আমাকে কোনো লেন্স ইউজ করতে হয় না, আমার চোখের নিচ এত সুন্দর হয়ে গেছে। আপনি ডলি আইস লাগাবেন, আমি ডলি আইস ইউজ করে ওই পাশে রাখছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আমাদের ডলি আইস, ঠিক আছে? যে ডলি আইস মালয়েশিয়ার একটা প্রোডাক্ট। 10 মিনিটে চোখের কুচকানো ভাব টাইট করে, 10 মিনিটে।
কখনো চিন্তা করছেন যে 10 মিনিটে চোখের গর্ত আর চোখের ওই যে কুচকানো ভাব চলে যায়? 10 মিনিটে চোখের কুচকানো ভাব চলে যায়, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা বুঝি না, আপনাদের আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, ঠিক আছে? এটা উত্তর আমার কাছে দিবেনি আপনারা, ঠিক আছে? সেটা হচ্ছে, আমি যদি দুই একটা চাইনিজ প্রোডাক্ট সেল করি বা আমি যদি দুই একটা বাংলাদেশি প্রোডাক্ট সেল করি, আপনারা এসে আমারে কেন বলেন যে আপু এটা বাংলাদেশি কেন, আপু এটা চাইনিজ কেন? আর অনলাইনে যে মানুষ এত হাবি জাবি গন্ধওয়ালা প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট সেল করে ভরাই ফেলতেছে, তারপরে আপনার হচ্ছে কি বাংলাদেশি প্রোডাক্ট ভরাই ফেলতেছে সেল করে করে, ওদেরকে তো কিছুই বলেন না, ওদেরকে তো হা করে দেখেন, ঠিক আছে? আমি জানি আপনারা কিনেন না, হুদাই দেখেন, এটাও আমি জানি যে হুদাই দেখেন কিন্তু কিনেন না, ঠিক আছে? মানে একটা মানুষের সেল থাকলে তো আর সারাদিন 2-3 বার লাইভে আসে না, হ্যাঁ? সারাদিন 2-3 বার লাইভে আসে ওইসব সেলার গুলা যারা ওই যে চাইনিজ প্রোডাক্ট সেল করে না। আমি শখে যদি দুই একটা একটু চাইনিজ প্রোডাক্ট সেল করি আর যদি ওই যে একটু বাংলাদেশি প্রোডাক্ট সেল করি, আয়সা বলবে আপু আপনি এটা চাইনিজ প্রোডাক্ট, আপু এটা বাংলাদেশি প্রোডাক্ট, ঠিক আছে? এরকম একটা কথা। কিন্তু আমি কিন্তু বেস্ট প্রোডাক্ট সেল করি। যদি আমি চাইনিজ প্রোডাক্টও সেল করি, সেটা কিন্তু দুই একটা হলেও সেটা কিন্তু ভাইরাল হয়, ঠিক আছে? আমাদের স্লিমিং প্রোডাক্ট কিন্তু ভাইরাল, যেটা হচ্ছে আমি খেয়ে চিকন হয়েছি। আজকে তো আমি মানে ইচ্ছা করে জুম করে রাখছি, আমি কিন্তু অনেক চিকন হয়েছি। ও এখন না, দাঁড়ান, আমি তো কক্সেস বাজারে গিয়ে শাড়ি পরে এবং বিভিন্ন ড্রেস পরে ছবি দিব, এই যে আজকে রাতেই যাব, তো তখন দেখবেন যে আমি কত চিকন হয়েছি, ঠিক আছে? অনেক চিকন হয়েছি ভাই। আমি তো মানে ইচ্ছা করে ফ্রন্ট ক্যামেরায় দেখাই না, মানে ফিগার দেখাই না, তো আমি দেখাবো আমি কত চিকন হয়েছি। আপু হটলাইন নাম্বারে ফোন দিয়ে কল ধরেন, কল কল ধরবে আল্লাহ। দেখেন জেল দেওয়ার পরে আমাকে কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাদের লাল আঙ্গুর স্ক্রাব, হ্যাঁ? আপু প্রাইস কত? সৌদি আরবে আপু ডেলিভারি আপনাকে নিজে নিতে হবে, আপনাকে আপনার ফ্যামিলির মাধ্যমে নিতে হবে। আমি জাস্ট কলকাতায় দিচ্ছি, আমি জাস্ট ইন্টারন্যাশনাল ভাবে আমি কলকাতায় দিচ্ছি। তোমার উপর বিশ্বাস আছে, থ্যাংক ইউ আপু জান। আপু কোথায় অর্ডার করতে হয়? একটা বেস্ট টাইট নাম বলো। ব্রেস্ট টাইট করার জন্য সুইস কোড নেবেন। সুইস কোডটা আমার হাতের কাছে আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এটা পুরো প্যারিসে ভাইরাল, এটা প্যারিসের একটা প্রোডাক্ট। সার্জারির মতো ঝোলা ব্রেস্ট টাইট করবে, সার্জারির মতো ঝোলা ব্রেস্ট টাইট করবে। এই প্রোডাক্টটা আমার সেল করার কোনো ইচ্ছেই ছিল না, কারণ এইসব ব্রেস্ট টাইট মাইট এগুলো লাইভে বলতে বহুত শরম লাগে, শরম লাগে, শরম লাগে, শরম লাগে, সত্যি কথা, ঠিক আছে? তো আমি কি করি, আপুরা খালি আমার বলে আপু আমার ব্রেস্ট টাইট করার কিছু আইনা দেন, আপনাকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি, ঠিক আছে? সো এই জন্য আমি এটা আইনা দিচ্ছি। এটা কিন্তু একদম প্যারিসে ভাইরাল একটা প্রোডাক্ট, এটার নাম হচ্ছে সুইস কোর। সুইস কোর, ঠিক আছে? একটু গুগল সার্চ করবেন সুইস কোর। সুইস কোর একদম ছোলা ব্রেস্ট টাইট করতে পারে, ছোলা মানে একদম মনে করেন যে লাউ কুদু হয়ে গেছে আপনার ব্রেস্ট। আমি আবার বললে বলতেই থাকি, তো এই যে পরে যে ভাইরাল হই, জামাই আমার পরে বকা দেয়, ঠিক আছে? এইসব প্রোডাক্ট আমি বেশি সেল করবো না, কিন্তু মাঝে মাঝে দেখামো, আমার তো ভালো লাগে না আপনার আমার মাথাটা খারাপ করে ফেলেন দেখে আমি আনছি। যেমন দেখেন এটার কথা জানেন সবাই, এটা আমাকে যে কত মেয়েরা আমাকে দোয়া দিছে বলার বাইরে। আমি নিজেও ব্যবহার করি, এখানে কোনো শরমের কিছু নাই। হট গোলাপি সাবান, হট গোলাপি সাবান, এটা ফিলিপাইনের প্রোডাক্ট, ঠিক আছে? হট গোলাপি সাবান, হট গোলাপি সাবান আমাদের নেগেটিভ প্লেসকে গোলাপি করবে, টাইট করবে, কালো দাগ উঠাবে, এবং দিনে দিনে যাদেরটা লুজ হয়ে গেছে তাদেরটা টাইট হবে, যাদেরটা লুজ হয়েছে তাদেরটা, সবারটা না, যাদেরটা লুজ হয়েছে তাদেরটা। কারণ আনমেরিড মেয়েরাও এটা লাগাতে পারবে। কিভাবে লাগাতে হয় অনেকে জানেন না, আমি বলে দিচ্ছি। এটা নর্মাল গোসল আমরা যেমন করি, আমরা যেমন সাবান দিয়ে শরীর ধুই, তেমন আপনারা ওই জায়গাটাকে ধুবেন ফেনা করে, ফেনা করে ধুবেন। যদি আপনি টাইট করতে চান ওই জায়গাটা, লুজটাকে টাইট করতে চান, তাহলে আপনি 5 মিনিট ফেনাটা রাখবেন, 5 মিনিট ফেনাটা রাখবেন, রেখে তারপরে ধুয়ে ফেলবেন। তো এটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু মানে দোয়া দেওয়ার মতো একটা প্রোডাক্ট, কারণ ওই জায়গার জিনিস বুঝতেছেন যে কতটা রিস্ক নিয়ে আমি এটা সেল করতেছি। এটা ভালো না হলে আমি এটা সেল করতামই না। এটা কিন্তু 10,000 টাকা দাম না যে এটা সেল করে আমি বড়লোক হয়ে যাব, মাত্র 630 টাকা। তাহলে বলেন আমি এটা কেন আনছি? খালি যে আপুরা আমার খালি রিকোয়েস্ট করে আপু এটা আইনা দেন, ওইটা আইনা দেন, আপনাকে বিশ্বাস করি এজন্য এনে দিছি। আপনার সামান্য পরিমাণ কোনো ক্ষতি হবে না, উল্টা আপনার ওই জায়গাটা জীবাণুমুক্ত থাকবে, আপনার নেগেটিভ প্লেসটা উল্টা জীবাণুমুক্ত থাকবে, ঠিক আছে? আপু ভালো একটা নাইট ক্রিম দেখান যেটা স্কিন অনেক বেশি হোয়াইট করবে। আমাদের মতো ফর্সাকারী ক্রিম আপনি কোথাও পাবেন না, এটা আমাদের চ্যালেঞ্জ, কারণ আমাদের ফর্সাকারী ক্রিম আমি নিজে মেখে কালো থেকে সাদা হয়েছি। আমাদের মতো ফর্সাকারী ক্রিম আপনি, আচ্ছা আমার লাইভে এত রিপোর্ট মারতেছে, আমি কেন যে এত আগে বলছি যে আমাদের 7 নম্বর শোরুম ওপেনিং হবে, 1 মাস আমারে আসলে বহুত জ্বালাবে। লাইভে রিপোর্ট মারতেছে, লাইভ কেটে যাচ্ছে। আমার লাইভ ক্লিয়ার আছে একটু বলবেন। ওইটা তো নাই, আমি হুডাই দেখাইতেছি। হাই আল্লাহ, আমার নাইট ক্রিম নাই আপু, নাইট ক্রিম স্টকে নাই, আমাদের কোনো নাইট ক্রিম এখন স্টকে নেই, আমার নাইট ক্রিম স্টকে থাকে না, একদম তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়। আমাদের নাইট ক্রিমের মতো ফর্সা আপনাকে কোনো নাইট ক্রিম করবে না।
আপনাকে দেখি খ্যাতাপা নকল করে। আমাকে শুধু খ্যাতাপা না আপু, আমাকে যে কতগুলা পেজ নকল করে, আপনি যদি কথার স্টাইল দেখেন তাইলেই বুঝবেন। কিছু কিছু আপনি হচ্ছে মানে সেলারদের ইয়া দেখবেন, কি বলে লাইভ দেখবেন, যে হুবাহু আমার স্টাইল, কথা বলার স্টাইল, আমার রিভিউ, আমার সব কিছু হচ্ছে নকল করে। ঠিক আছে, আপনি যেসব খ্যাতম্যাতের কথা বলতেছেন, একটা কথা বলি, ফিল্টার দিলেও আমার মতো সাদা লাগে না আপু, ফিল্টার দিলেও আমার মতো সাদা লাগে না। ফিল্টার দিয়ে দিয়ে লাইভে আসে, তাও আমার মতো সাদা লাগে না। দোকান ওপেনিং করে, মানে হাতে গোনা 10-12 জন মানুষ আসে দোকান ওপেনিং এ, হাতে গোনা 10-12 জন মানুষ আসে। ঠিক আছে, তো এই ধরনের মানুষের কথা যদি আমাকে বলেন, এরা তো ট্রাই করবেই আমাকে কপি করার, রাইট? এরা তো ট্রাই করবে আমাকে কপি করার। বললাম না যে বাংলাদেশে আমার মতো এত চেঞ্জ কেউ হতে পারে নাই। আমি যে পরিমাণে চেঞ্জ হয়েছি, আর আমি 2 বাচ্চার মা, আমার বয়স 34 এজের একটা মহিলা, 2টা বাচ্চার মা, মানে নিজেকে এত চেঞ্জ করছে, এটা আসলে মানে আপনি যদি বলেন বাংলাদেশে এরকম কেউ আছে কিনা, কেউ নাই, কেউ নাই। ঠিক আছে, আর এই জন্য আমার কাস্টমার অনেক বেশি। আর বললাম না যে আমার মতো কাস্টমার যদি থাকতো ওইসব খ্যাতম্যাত আপার, তাইলে মনে এরা মনে আকাশে জিন দিয়ে উঠতো। ঠিক আছে, জিনের কানের মধ্যে সইরা আকাশে উঠতো। ঠিক আছে, এমন একটা কথা, যে আমার মতো কাস্টমারের ভিড় যদি এগুলার হইতো, আর যদি ওই যে আমার মতো দেশ বিদেশ ঘুরতো। ঠিক আছে, দেশ বিদেশ ঘোরার কথা বাদ দিই, কারণ দেশ বিদেশ আসলে টাকা থাকলেই ঘোরা যায়, এটা কোনো ব্যাপার না। তারপরও হ্যাঁ, আমি যেসব দেশে গেছি, আমি যে জাপান আর কোরিয়াতে গেছি, এরকম কিন্তু সবাই যেতে পারে নাই। জাপান কোরিয়াতে আমি দেখি নাই যে আমার লেভেলের কোনো সেলার গেছে। ঠিক আছে, জাপান কোরিয়াতে, টার্কি, জাপান কোরিয়াতে। ঠিক আছে, তো আমাদের যে কাস্টমারের ভিড় হয়, এরকম কাস্টমারের ভিড় আমি দেখি নাই যে বাংলাদেশে কারো হইছে। তো এরকম হইলে তো মনে আকাশে জিনের কাঁধে চড়ে চড়ে উঠতো। ঠিক আছে আপু, দিনটা কয়বার খাবো? বললাম না যে আমার কোনো অহংকার নাই। আমি এই কথাটা আগেই বলছিলাম আপনাদেরকে, যখন আমি বাসায় বসে সেল করতাম, আমি তখনই বলছিলাম যে আমি কিন্তু কখনোই অহংকার করব না। যারা আমাকে অনেক জ্বালায়, আমার হেটার্স, তাদের সাথে আমি অহংকার করি না। আমি তাদেরকেও বলি না খ্যাত এটা সেটা, কারণ হেটার্সও কিন্তু লাইফে থাকবে, বিজনেসে হেটার্স থাকবে, এটা কিন্তু পার্ট অফ বিজনেস। হ্যাঁ, তবে হ্যাঁ, আমার ক্ষতি করার চেষ্টা করে, যেটা ঠিক না। অনেক ক্ষতি করার চেষ্টা করে, আমার নামে ফেক গ্রুপ খুলতেছে, ফেক পেজ খুলতেছে, তো এগুলো তো ঠিক না। আপু আমার প্রোডাক্ট লাগবে, এটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সুইসকোর। সুইসকোরটা হচ্ছে ব্রেস্ট ঝোলা, ব্রেস্ট টাইট করবে, এটা গুগলে অনেক ভাইরাল। আপনারা প্যারিসের প্রোডাক্ট, এটা এটা ইন্টারন্যাশনাল প্রাইস কিন্তু আপনার 5,500 টাকা। আমি আপনাদেরকে দিচ্ছি কত, 3,800 টাকায় মনে হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমি আপনাদেরকে বলে দিই, সেক্রেট প্লেস টাইট করার জন্য আর গোলাপি করার জন্য এটা লাগাবেন, এবং এটা আপনার ওই জায়গাটাকে ক্লিন করবে, ওই জায়গাটাকে ক্লিন করবে, আপনার জীবাণু মুক্ত রাখবে, জীবাণু মুক্ত রাখবে। ঠিক আছে, বলো না প্লিজ, আফটার ভিসিরাম ক্যান আই ইউজ কোরিয়ান খাজানা? ভিসিরাম ইউজ করার পর আপনি কোরিয়ান খাজানা অবশ্যই ইউজ করতে পারবেন, তুমি তাদের চেয়ে অনেক ভালো। থ্যাংক ইউ আপুজান। আমি আসলে যেটা কথা বলি সেটা কথা রাখি। আমি 8 বছর আগে যে কথাটা বলছি, ওই কথাটা আমি এখনো ধরে রাখছি, যে আমি কখনোই দেশ বিদেশে গেলেও বা আমাদের অনেক দোকান হলেও আমি কখনো হচ্ছে কাস্টমারদের সাথে অহংকার করব না। যদি আমার 7টা দোকান কেন 12টা 20টা দোকানও হয়, তাও আমি কখনো অহংকার করব না। আমি কিন্তু আজ পর্যন্ত আমার মধ্যে আপনি কোনো অহংকার দেখবেন না। ঠিক আছে, ইভেন কোন কাস্টমার কত টাকার কিনছে আমি এটাও দেখি না। অনেকে আমাকে বলেন না আপু আমি 100 বার কিনছি, আমাকে কেন গিফট দেন না, আমাকে কেন দেখেন না? ভাই আমি এভাবে গুনে গুনে দেখি না, সত্যি কথা যেটা। ঠিক আছে, কে কতবার কিনছে। আপু সবার প্রোডাক্ট থেকে আপনার প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ আপু। বম ফেস ওয়াশটা আছে, বম ফেস ওয়াশটা খুব কম আছে, খুবই কম আছে। আমি এখন ফেশিয়াল কম্বো দিয়ে চলে যাব। এটার নাম হচ্ছে আমাদের লাল আঙ্গুর স্ক্রাব। লাল আঙ্গুর স্ক্রাবটা আপু আপনার লিপের মতো লিপস কেমনে করব? আমি ঠোঁটে শুধুমাত্র আমাদের লিপ জেল ইউজ করি, যেটা আমি ব্যাগে ভরে ফেলছি, আমি ব্যাগে অলরেডি ভরে ফেলছি, কারণ আমি হচ্ছে কক্সবাজারে যাচ্ছি, তো সো ব্যাগে ভরে ফেলছি। দই জেল মেখে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে কি নাইট ক্রিম মাখবো? আর দই জেল দিনে কয়বার মাখা যায়? দই জেল দিনে আপনি 2বার মাখতে পারবেন। বিশ্বাস করেন, আমার এই সুদিং জেল আমি কোরিয়া থেকে আপনাদের জন্য শুধু আনছি, বানাই মানে স্পেশাল বানাই। আপনাকে বহু বছর থেকে ফলো করি আপু, তখন আপনাকে ফেক ভেবেছিলাম। আপু এটা 2 বছর আগের কথা। 2 বছর আগে আসলে আমাকে নিয়ে অনেক পলিটিক্স চলতো, কারণ তখন আসলে মানুষ আর কাউরে পাইতো না, ঠিক আছে, জ্বালানোর জন্য। এখন তো বহুত আপা বাইর হয়েছে, বুড়া আপা, জিন আপা, এটা আপা সেটা আপা। তো এই লেগে আমি বাচ্চা গেছি, এখন আমি একটু চোখে কম পড়ি। ঠিক আছে, মানে আগে আসলে হয়েছে কি, যে আমি চোখে পড়তাম বেশি, কারণ সবার থেকে আমি সুন্দর হয়ে গেছিলাম। অনলাইনে কোনো সেলার আমার মতো সুন্দর হইতে পারে নাই, তো আমি এখন সবার চোখে পড়তাম। তো তো এই জন্য কি করতো, আমার পিছনে লেগে থাকতো। বাট এখন চোখে পড়ার মতো বহুত কাহিনী আছে, তাই আমি বাচ্চা গেছি। থ্যাংক ইউ, অন্যদেরকে থ্যাংক ইউ। ঠিক আছে আপু, লিম্পিক আপ জেলটা আমি গিফট পেয়েছিলাম, অনেক জোস, থ্যাংক ইউ আপু। আচ্ছা এখন আমি ফেশিয়াল দিয়ে চলে যাই, কারণ আমাকে হচ্ছে রেডি হইতে হবে, আমি যেহেতু এখন রেডি হব। আচ্ছা এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে কোরিয়ান। আল্লাহ দেখেন, জেল দেওয়ার পরে আমার মুখটা কত সুন্দর লাগতেছে। আমাদের কোরিয়ান দই জেল কিন্তু আপনার মুখের
দাগ রিমুভ করবে, আপনার মুখের দাগ রিমুভ করবে, প্লাস আপনি ফর্সা হতে পারবেন। স্কিন কেয়ার ডক্টর বলে রং ফর্সা করে ক্রিম দেওয়া যায় না, কি করবো আপু? স্কিন কেয়ার ডক্টর তো আমাদের ক্লিনিকে বসে থাকে আপু, ঠিক আছে? সো আপনি মানে আমি এই কথাটা বুঝি না যে ফর্সা হওয়া কি পাপ নাকি, মানে ফর্সা হওয়া কি পাপ? আপনারা মানে কালো বললে রেগে যান কিন্তু ফর্সাদেরকে ছোট করেন, তাহলে এটা তো ঠিক না, ঠিক আছে? মানে কি ফর্সা হওয়া যাবে না? তাহলে কি যারা ফর্সা তারা কি ভালো না, তারা কি সুন্দর না? যে ফর্সা হয়েছি কেন, ফর্সা হয়েছি কেন? ভাই ফর্সা হওয়া কি পাপ নাকি? আপনাকে আসল প্রোডাক্ট ইউজ করতে হবে, ঠিক আছে? আপনাকে আসল প্রোডাক্ট ইউজ করতে হবে। এখন আপনি যদি হাবিজাবি, আসলে কি হাবিজাবি প্রোডাক্ট মেখে অনেকের স্কিন নষ্ট হয়ে গেছে, তো এই জন্য এখন ফর্সাকারী ক্রিম নিয়ে মানুষের হচ্ছে একটা আন্দোলন চলে যে ফর্সাকারী ক্রিম ইউজ করা যাবে না, ইউজ করা যাবে না। কিন্তু আসলে অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। আমি নিজে আমার স্কিনটাকে এত সুন্দর করছি কিভাবে? আমি যদি হাবিজাবি প্রোডাক্ট ইউজ করতাম তাহলে তো আমি আমার চেহারাই দেখাতে পারতাম না, এতদিন ধরে লাইভই করতে পারতাম না, ঠিক আছে? আর আমার এত কাস্টমারও হইতো না। 7টা দোকান তো দূরের কথা, একটা দোকানও দিতে পারতাম না, ঘরে বসে আমার চোরের মতো বিজনেস করতে হইতো, ঠিক আছে? সো এমন একটা কথা। তো আপনাকে ব্র্যান্ড বুঝে প্রোডাক্ট নিতে হবে, ব্র্যান্ড মানে ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে হবে। যেমন ইনগ্রিডিয়েন্টস, এটার ভিতরে কি কি দিছে, দামি দামি প্রোডাক্ট যদি এটার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার স্কিন পাতলা হবে না, নষ্ট হবে না, লোম গজাবে না স্কিনে, ঠিক আছে? যেমন আমাদের দই জেল কোরিয়া থেকে আসছে, এই দই জেলটা ক্ষতি ছাড়া আপনার স্কিনকে চকচকে ফর্সা করবে, মুখের দাগ যাবে। ক্ষতি ছাড়া বলতে মুখে যেমন লোম গজাবে না, স্কিন পাতলা করবে না। ইভেন আমাদের এই দই জেলে নাকি মেস্তা পর্যন্ত চলে যায়। দেখেন না আমি মুখে দিছি কত সুন্দর লাগতেছে। অন্যরা তো অনেক সুদিং জেল সেল করে, কই কারো সুদিং জেল দিলে তো মুখে এত সুন্দর লাগে না। এটা পুরো নাইট ক্রিমের মতো কাজ করে, দেখেন নাইট ক্রিমের মতো। আচ্ছা এখন আমি বলি এটা দিয়ে আমি মুখ ধুইলাম না কেন? হ্যাঁ আমি একটু মুখ ধুয়ে দেখাই, একটু মুখ ধুয়ে দেখাচ্ছি, ওয়েট, একটু আমি মুখ ধুয়ে দেখাচ্ছি। এটা দিয়ে মুখ ধুইলে মুখ এত সাদা হয়ে যায়। আমি পুরা মুখ ধুবো না, কেন জানেন? কারণ আমি সকালে একবার এটা দিয়ে মুখ ধুইছি। এটা দিনে একবারের বেশি ইউজ করা যাবে না। এটা মালয়েশিয়ার একটা স্ক্রাব। আমার স্কিনটা সার্জারির মতো লাগে একটা কারণে, সেটা হচ্ছে এই যে আমি যখন লাইট ফেলি, দেখেন আমার স্কিনটা একদম, এই যে দেখেন আমি সামনে এসে দেখাচ্ছি, মসৃণ। মসৃণ মানে বুঝতেছেন, মানে কোনো উঁচু নিচু ভাব নাই, একদম প্লাস্টিকের মতো লাগতেছে, মানে মসৃণ একটা স্কিন। এই মসৃণ স্কিন একমাত্র এই স্ক্রাব ছাড়া হবে না, এই স্ক্রাব ছাড়া মসৃণ স্কিন হবে না। স্কিন যাদের উঁচু নিচু খরখরা, মানে স্কিনে কোনো গ্লো নাই, স্কিনটা রাফ, তারা সব সময় এই স্ক্রাব দিয়ে মুখ ধুবেন। এবং এই পিঙ্ক স্ক্রাব দিয়ে মুখ ধুলে আপনার মুখটা একদম সার্জারির মতো লাগবে, একদম হোয়াইট স্মুথ একটা হোয়াইট স্কিন লাগবে। যাদের মুখে কোনো কিছু কাজ করে না তাদের পর্যন্ত স্কিনে কাজ করবে, এবং এটাতে মুখের দানা যাবে, কালো কালো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যাবে। যাদের নাকে দানা হয় নাকের দানা চলে যাবে। তো ফেসিয়ালের জন্য আমি এটা আপনাকে অ্যাড করে দিচ্ছি, কোরিয়ান ফেসিয়াল। কোরিয়ান ফেসিয়ালে কিন্তু আপনার স্কিনটা একদম সার্জারির মতো হয়ে যাবে, ঠিক আছে? মনে হবে যে সার্জারি করছেন, যে এরকম স্মুথ একটা হোয়াইট স্কিন হবে। এই স্মুথ হোয়াইট স্কিনের জন্য কত কষ্ট যে আগে করতাম, কিন্তু হইতো না, ঠিক আছে? আগে অনেক প্রোডাক্ট ইউজ করতাম, আমার মুখ না আগে এরকম স্মুথ ছিল না, মানে আমার স্কিন ছিল উঁচু নিচু, উঁচু নিচু, কেমন খরখরা, দানা দিয়ে ভরা, এরকম। এই যে হাত দিচ্ছি মনে হচ্ছে যে আমি একটা তুলা তুলা ধরতেছি। আমার স্কিন কিন্তু আমার স্কিন মনে হচ্ছে না, আমার স্কিন আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা তুলা ধরছি, তুলা। বিশ্বাস করেন, আপনারা বাস্তবে দেখা হলে আমার স্কিনটা ধরে দেখবেন। এই যে আমি আমার হাতে, মানে আমার আরাম লাগতেছে, আমার স্কিন আমি ডলতেছি আর আমার আরাম লাগতেছে, দেখেন। এই যে মনে হচ্ছে যে একটা তুলা, সফট একটা তুলা ধরতেছি, সফট একটা তুলা ধরতেছি, এরকম মনে হচ্ছে। মানে এত স্মুথ করে ফেলে নিজের স্কিন, আর মনে হবে না যে স্কিন, মনে হবে তুলা, ঠিক আছে? তো আপনি কি করবেন, এই স্ক্রাব দিয়ে ফার্স্টে মুখটা ধুবেন। আমি ফেসিয়াল তো করেই ফেলতেছি, আল্লাহ, ফেসিয়াল আমি অলরেডি ভাবছি যে যাওয়ার আগে করব, কিন্তু এখনই করে ফেলতেছি, কারণ আমি ঘুরতে গেলে আমার মুখের গ্লো চলে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এক পাশ ইউজ করে দেখাই, হ্যাঁ, কারণ আমি রাতে আবার করব, মানে যাওয়ার আগে আবার করব, ঠিক আছে, ঘুরতে যাওয়ার আগে। সো এইভাবে করে আপনি ফার্স্টে মুখটা ধুয়ে নেবেন, ফার্স্টে মুখটা ধুয়ে নেবেন। আমাদের হচ্ছে এই লাল আঙ্গুর স্ক্রাব কিন্তু আপনি গলায় লাগাতে পারবেন, ঠোঁটে লাগাতে পারবেন, জানেন? ঠোঁট একদম গোলাপি হয়ে যাবে। এটাতে আপনি ঠোঁট ধুবেন। লাল আঙ্গুর স্ক্রাবটা মালয়েশিয়া থেকে আসছে, এটাতে আপনি ঠোঁট ধুবেন, আপনার ঠোঁটের কালো দাগ উঠে যাবে। লাল আঙ্গুর স্ক্রাব দিয়ে ঠোঁটের কালো দাগ উঠবে, আপনি ঘাড়ে লাগাবেন, বাচ্চাদেরকেও দিতে পারবেন ঘাড়ে। আমি আমার বড় মেয়েকে বলি না, তারপরে বলে দিচ্ছি, আমি আমার মেয়েদেরকে আসলে মানে পাবলিসিটি করতে চাই না সেলের জন্য, তারপরে বলি, আমি আমার বড় মেয়েকে সপ্তাহে একদিন এটা আন্ডারআর্মসে আমি নিজে হাতে মানে ডলে দিই, কারণ স্কুল থেকে আসে তো মানে অনেক ময়লা জমে যায়, আন্ডারআর্মস অনেক কালো হয়ে গেছিল আমার মেয়ের। সো আন্ডারআর্মস ডলে দিই, ঘাড় ডলে দিই, ঠিক আছে? সো ঘাড় আন্ডারআর্মস আপনি ডলতে পারবেন, একদম পার্লার ট্রিটমেন্টের মতো আপনার স্কিন চকচকে হবে, ঠিক আছে? আপনি ফার্স্টে এটা দিয়ে মুখটা ধুবেন। কোরিয়ান ফেসিয়াল, কোরিয়ান ফেসিয়ালে ফার্স্টে মুখটা এভাবে করে ধুবেন, ধুয়ে তারপরে আপনি এই যে জেল লাগাবেন। আমি যে মুখে জেল লাগাইছি এভাবে জেল লাগাবেন, ঠিক আছে? এই যে আমাদের দই জেল, এই কম্বোটা আমি বারবার বলে দিচ্ছি, এই কম্বোটা যদি আপনি রেগুলার ইউজ করতে পারেন, আমাদের কোরিয়ান ফেসিয়াল
কারণ এটা কোরিয়ান প্রোডাক্ট, দ্যাটস আমি এটার নাম কোরিয়ান ফেশিয়াল দিছি, ঠিক আছে? কারণ এটা কোনো চাইনিজ প্রোডাক্ট না, কোরিয়ান ফেশিয়াল। সো কোরিয়ান ফেশিয়ালটা যদি আপনি রেগুলার ইউজ করতে পারেন, এটাতে মুখ ধুয়ে যদি আপনি স্ক্রাবটা লাগাতে মানে জেলটা লাগাতে পারেন, ট্রাস্ট মি আপনাকে লক্ষ টাকার ক্রিম লাগাতে হবে না। আপনি এই দুইটা দিয়েই অনেক সুন্দর হয়ে যেতে পারবেন, আপনার মুখের দাগ পর্যন্ত চলে যাবে। এই ফেশিয়ালটা দাগও যাবে, চকচকে স্কিনও করবে, আবার ফর্সাও করবে, মানে সবগুলো একসাথে হবে। দাগ যাবে, ফর্সা হবেন, এবং আপনার মুখের লোম দেখা কমে আসবে। অনেকের মুখে অতিরিক্ত লোম, যেমন আমার মুখে কিন্তু অনেক লোম ছিল, ঠিক আছে? আমি কিন্তু এই জায়গায় কোনো লোম উঠাই নাই, ঠিক আছে? আমি জাস্ট আপার লিপে লোম উঠাইছি, কিন্তু আমার এই গালে কিন্তু অনেক লোম ছিল। আমার লোমগুলো কমে গেছে, দিনে দিনে আমার লোমগুলো একদম কমে গেছে। মুখের লোমগুলো আস্তে আস্তে করে কমে যাবে, লোমগুলো চকচকে হয়ে যাবে, মুখের ছোট ছোট গর্ত টাইট হবে। এই কম্বোটা আপনার স্কিনটাকে একদম চোখে পড়ার মতো সুন্দর করে ফেলবে, চোখে পড়ার মতো সুন্দর করবে। দেখেই বললাম যে মুখের দাগও যাবে, ঠিক আছে? দাগ যাবে, চোখে নিচে কালো দাগ যাবে। সো এটার নাম হচ্ছে কোরিয়ান ফেশিয়াল। কোরিয়ান ফেশিয়ালের রেগুলার প্রাইস, কোরিয়ান ফেশিয়ালের রেগুলার প্রাইস 1790 টাকা, আর এটা হচ্ছে 1000 টাকা। তাহলে আপনার প্রাইস হয় হচ্ছে 2990 টাকা। আপনারা আজকে অফারে পাবেন মাত্র 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 2300 টাকায়, মাত্র 2300 টাকায় পাবেন, মাত্র 2300 টাকায় পাবেন। আমাদের হচ্ছে কোরিয়ান ফেশিয়াল, কোরিয়ান ফেশিয়াল। আপু প্লিজ নাপোলি আর বম ফেস ওয়াশের তফাৎটা বলো, বলতেছি একটু ওয়েট করেন। সেনসিটিভ স্কিনে কি স্ক্রাব ইউজ করা যাবে? আমাদের এই স্ক্রাবটা অল স্কিন টাইপ, কারণ এটা কিন্তু ফেস ওয়াশের মতো, মানে একদম মানে শক্ত না, হ্যাঁ, ছোট ছোট দানা। এই দানাগুলো সেনসিটিভ স্কিনে, আমার স্কিন কিন্তু অনেক সেনসিটিভ, আপনি জানেন আমার স্কিন বেশি ধরলে লাল হয়ে যায়, কারণ আমি তো অনেক ফর্সা হয়ে গেছি। সো দেখেন ধরলে লাল হয়ে যায়, তাহলে দেখেন তো আমার গাল কি লাল হয়েছে? গাল কিন্তু লাল হয় নাই। সো আমি নিজে এটা 8 বছর থেকে ইউজ করি এবং সেল করি। আমার বিজনেসের একদম প্রথম সেলিং স্ক্রাব হচ্ছে এটা, মানে একদম প্রথম, ঠিক আছে? যেটা আগের নাম ছিল পিঙ্ক স্ক্রাব, বাট আপু লাইভে রিপোর্ট মারতেছে হিংসায়, ওই যে আমাদের 7 নম্বর শোরুম ওপেনিং হবে, তো আমি একটু কম কম লাইভে আসবো, নাহলে আমার পেজটাই উড়াই দিবে ভাই, আমি বুঝতে পারতেছি। রেগুলার আমার লাইভের মধ্যে রিপোর্ট মারতেছে। আপু তোমার থেকে 2টা কম্বো নিছি, কম্বোগুলো জাস্ট ওয়াও, থ্যাংক ইউ আপু জান। আপু অল টাইম ইউজ করার জন্য ভালো একটা ফেস ওয়াশ বলো। অল টাইম ইউজ করার জন্য আমি যেটা ইউজ করি আমি বলে দিচ্ছি, আপনি হচ্ছে আমাদের বম ফেস ওয়াশটা ইউজ করবেন, যেটা আমি ব্যাগে ভরে ফেলছি, এখন আমার হাতের কাছে নাই, কারণ আমি যে নিয়ে যাচ্ছি তো ঘুরতে যাচ্ছি এই জন্য। আপু স্কিন সিরাম বেস্ট কোনটা? আল্লাহ রে কিয়া বলেন আপু, জিঙ্গা, প্রিন্সেস জিঙ্গা। প্রিন্সেস জিঙ্গার মতো সিরাম আপনি আপনার লাইফে ইউজ করেন নাই। আমি এটা কেন আনছি না মাখলে বুঝবেন না। দেখেন তো আমি কি 10টা সিরাম দেখাই? আমি কি অন্য সেলারদের মতো আজকে একটা কালকে একটা, আমি কি প্রতিদিন নতুন নতুন সিরাম দেখাই? না। এই সিরামটা যারা ইউজ করবেন সারা জীবন আপনি মানে অন্য সিরামের নাম ভুলে যাবেন, অন্য সিরামের নামই ভুলে যাবেন, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে প্রিন্সেস জিঙ্গা। প্রিন্সেস জিঙ্গা, প্রিন্সেস জিঙ্গাটা সন্ধ্যার পরে একবার লাগাবেন, মুখে লাল তিল কালো তিল চলে যাবে, মেস্তা চলে যাবে, ফর্সা হতে পারবেন, এবং কুচকানো ভাব চলে যাবে। গলার কুচকানো ভাবেও আপনি লাগাতে পারবেন, গলার কুচকানো ভাবও টাইট হয়ে যাবে, মুখের কুচকানো ভাব টাইট হয়ে যাবে। যাদের মুখটা বুড়ি বুড়ি লাগে দেখবেন যে বুড়ি বুড়ি ভাব চলে যাচ্ছে, এবং আপনি ফর্সাও হতে পারবেন। আবার তিল যাবে, লাল তিল কালো তিল মেস্তা, চামড়ার ভিতরের তিল যাবে, চামড়ার উপরের তিল কিন্তু যাবে না, চামড়ার ভিতরের মেস্তা যাবে, তিল যাবে, কালো কালো কুচকুচে মেস্তা পর্যন্ত চলে যাবে আমাদের প্রিন্সেস জিঙ্গাতে। প্রিন্সেস জিঙ্গা ইউজ না করলে বুঝবেন না এটা আমি কেন আনছি, ঠিক আছে? প্রিন্সেস জিঙ্গা, প্রিন্সেস জিঙ্গা আপু মুখে কতক্ষণ রাখতে হবে? মিনিমাম 4 ঘন্টা, যে কোনো সিরাম মুখে 4 ঘন্টা মিনিমাম রাখতে হবে। নাপোলি ফেস ওয়াশে অফার দেন না আপু? থ্যাংক ইউ সো মাচ, অনেক ফাস্ট ডেলিভারি ছিল, থ্যাংক ইউ আপু জান। হাই আপু, হ্যালো জান্নাত সরকার আপু, তোমার সব প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ। প্রিন্সেস জিঙ্গা, প্রিন্সেস জিঙ্গাটা আমাদের অফার কিন্তু আজকে রাত 12টায় ক্লোজ হয়ে যাবে, 1200 টাকা, রেগুলার প্রাইস 1500 টাকা, আজকে 1200 টাকায় পাবেন। কিভাবে লাগাবেন একটু ইউজ করে দেখাই, হ্যাঁ? আমি তো ভয়ে ভয়ে ইউজ করি না, কারণ হচ্ছে আমার মুখে তিলও নাই, আমার মুখে কুচকানো ভাবও নাই, হ্যাঁ? তো আমি হুদাই এটা ইউজ করে করে আমি হুদাই আরো সুন্দর হয়ে যাবো, এলাকা আমি ইউজ করি না। এই যে দেখেন এইভাবে প্রেস করে, এই যে এই পাশটা প্রেস করবেন, আমার হাত পিছলা, এই পাশটা প্রেস করবেন, হ্যাঁ, যে এইভাবে। কেমনে লাগাবো? আমার হাত পিছলা, এই যে, আল্লাহ আমার মুখ এত সাদা লাগছে বুঝেই যাচ্ছে না। এই যে এইভাবে, ঠিক আছে? এটা প্রেস করবেন একদম ইনজেকশনের মতো। আপনারা জুস খেয়ে খেয়ে যেমন সুন্দর হতে চান, তেমন এটা হচ্ছে স্কিনের জুস। স্কিনের জুস কিন্তু খাইতে হবে না, জাস্ট মাখতে হবে। স্কিনের জুস খাইতে হবে না, মাখতে হবে। আমি এই পাশটা ধুয়ে দেখাবো, আমি কিন্তু পানি নিয়ে আসি নাই, তো এই জন্য মুখ ধুয়ে দেখাইতে পারতেছি না, পানি নিয়ে আসি নাই। দেখেন এটা হচ্ছে স্ক্রাবটা, দেখেন আমার মুখ কি লাল হয়েছে? লাল হয়নি, আমাদের প্রোডাক্টে স্কিন লাল হয় না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো এখন আমি বলে দিচ্ছি আমাদের এই কম্বোটার দাম, তো বলে দিলাম 2300 টাকা মেবি, হ্যাঁ। রেগুলার প্রাইস তো বলে দিচ্ছি। এটা কিন্তু আমাদের কোরিয়ান ফেশিয়াল, কোরিয়ান ফেশিয়াল, কোরিয়ান ফেশিয়ালটা মাত্র 2 দিন পাবেন। আপনাদেরকে বলে দিচ্ছি এই ফেশিয়ালটা নিলে
আপনাকে 10টা সুদিং জেল 10টা পেজ থেকে নিতে হবে না। আপনি আমাদের এই একটা সুদিং জেল মেখে যে রেজাল্টটা পাবেন, 10টা সুদিং জেল মেখেও এত সুন্দর রেজাল্ট পাবেন না, কারণ আমরা কোরিয়ান সুদিং জেল সেল করি এবং এটা ফর্সাকারী সুদিং জেল, এটা ফর্সাকারী সুদিং জেল, ঠিক আছে। আমি এমনও কাস্টমার দেখছি জানেন, যারা কিনা নাইট ক্রিম ইউজ করে না, বুঝছেন, মানে কেন জানি নাইট ক্রিম পছন্দ করে না বা ভয় পায়, শুধু আমাদের দই জেল মাখছে, অনলি দই জেল। মানে এটা তো ক্রিমের মতো, দেখেন নাইট ক্রিমের মতো করে আপনি রাতে কিন্তু দিয়ে ঘুমাই যেতে পারবেন। নাইট ক্রিমের মতো করে রাতে শুকানোর পর ঘুমাইতে হবে, হ্যাঁ, ভেজা ভেজা অবস্থায় কিন্তু শুতে পারবেন না, শুকানোর পর নাইট ক্রিমের মতো করে ইউজ করে ঘুমায় যায়। অনেক সেলার এসে বলবে সুদিং জেল দিয়ে ঘুমানো যায় না, আমি নাকি মানে আমি নাকি কি ভুল বলি। ভাই আমার সুদিং জেল তো তোমাকে থেকে আলাদা, ঠিক আছে, আমার সুদিং জেল আনছি আমি স্পেশাল, আমার এই সুদিং জেল কোথাও পাবেন না, এটা কোরিয়ান স্পেশাল একটা জেল যেটা আমাদের জন্যই বানায়। তো আমার এটা রাতে লাগাই ঘুমানো যাবে, এটা নাইট ক্রিমের মতো কাজ করবে, ঠিক আছে। আপু আমার বয়স 17, আমি এইসব ক্রিম এই কম্বোটা ইউজ করতে পারবা, ঠিক আছে, এই কম্বোটা ইউজ করতে পারবা যেটার নাম হচ্ছে কোরিয়ান ফেসিয়াল। কোরিয়ান ফেসিয়াল, আমার বেবির এজ 9 মান্থ, আমি কি ডিনটা খেতে পারবো? অবশ্যই ডিনটা খেতে পারবেন, বাচ্চার 6 মাস থেকে ডিনটা খাওয়া যায়। আপনার পরে আপু থ্যাংক ইউ আপু, ফেস পাতলা, বাইরে গেলে স্কিন লাল হয়ে যায়, বাইরে গেলে স্কিন লাল হয়ে যায়, এই সমস্যাটা আমারও ছিল, এই সমস্যাটা আমারও ছিল। যাদের মুখ লাল হয়ে যায় তারা কিন্তু কোনো কিছু মেখে শান্তি পায় না, যাদের মুখ লাল হয়ে যায়, আমার সামনে চলে আসছি, যাদের মুখ লাল হয়ে যায় তারা কিন্তু কোনো কিছু মেখে শান্তি পায় না, মানে কাজ করে না, ঠিক আছে। আপনি কি করবেন, আমাদের এই যে মুক্তার জেল, মুক্তার জেলটা আপনি মুখে দিবেন আর শরীরে দিবেন, মানে ধুবেন, জাস্ট মুখ ধুবেন, বডি ধুবেন, যাদের মুখটা হচ্ছে জলে, যাদের মুখটা জলে। আপু কেমন বুঝি নেই আপু, ম্যাডাম ডল কম্পিউটার নিয়েছিলাম, বুঝি নেই ম্যাডাম ডল নিয়েছিলাম কয়টা ব্যাপার বুঝি নেই। আপু দই দই মাস্ক কি স্টকে আছে? দই মাস্ক আপনারা পাগল হয়ে গেছেন কেন, কি রে, আপনারা কি আবার চান দই দই মাস্ক? দই মাস্ক মানে অনেক চাইতেছেন, বুঝলাম না, তাহলে কি ওপেনিং এর আগে তোমরা আনতে হবে? আল্লাহ, এই কালকে থেকে আমি আসতে পারবো না লাইভে, আমার এখন অনেক প্ল্যানিং আছে সামনে, তো আমি কালকে থেকে একটু বিজি থাকবো। আমি তো ড্রেসও কিনি নেই, কিছুই করি নেই। আপু 16 ইয়ারের ফুল বডি ফেস ফর্সা করার জন্য কি নিব? আপু 16 ইয়ারের ফুল বডি ফর্সা করার জন্য 10টা প্রোডাক্ট মাখতে পারবা না, তুমি জাস্ট ম্যাডাম ডলটা মাখবা। প্রেগনেন্ট মহিলারাও ম্যাডাম ডল মাখবেন, যারা কালো হয়ে যাচ্ছেন এবং বয়স কম যারা, তারা আমাদের ম্যাডাম ডল মাখবেন। ম্যাডাম ডল ইউজ করে আপনি অনেক ফর্সা করতে পারবেন বডিটাকে, ক্ষতি ছাড়া। তোমার প্রোডাক্ট আগে ইউজ করতো আমার ওয়াইফ, অনেক ভালো। থ্যাংক ইউ ভাইজান, এখন ইউজ করেন না কেন? এখন কি উনি কি অসুস্থ নাকি? আপু 16 ইয়ারের ফুল বডি প্লাস ফর্সা করার জন্য কি ইউজ করব? 16 ইয়ারে বলে দিছি। আপু জান ব্রেস্ট টাইট সিরামটা কেমন? ব্রেস্ট টাইট সিরামটা কেমন আপনি আমারে বলতেছেন, আমি এখন কেমনে বলবো? আমি কি বলবো যে আমি ইউজ করছি আমারটা টাইট হয়েছে, ঠিক আছে? আপনি একটু গুগলে দেখেন, তাইলেই বুঝবেন যেটা আমি কেন আনছি, ঠিক আছে। আপনি দেখেন, ঠিক আছে। এমন না যে আমার আন্ডারআর্ম সাদা হয়েছে দেখেন আমি আমার আন্ডারআর্ম হাত উঠাই উঠাই দেখা ঘুমো, আমার আন্ডারআর্ম সাদা হয়ে গেছে, ঠিক আছে। যতটুকু লিমিটেড ততটুকুই বলি, নাইলে আমার জামাই আমার অনেক বকা দেয়, মাঝে মাঝে আমারও এটা বলতে ইচ্ছা করে, বাট আসলে দেখা যায় আমার জামাই আমার অনেক শাসন করে। হ্যাঁ আপু, রানী সিরাম লাগানোর কতক্ষণ পর নোরা সুলতানা লাগানো যাবে? রানী সিরাম লাগানোর কতক্ষণ পর নোরা সুলতান লাগানো যাবে? রানী সিরাম লাগানোর 10 মিনিট পর আপনি নোরা সুলতান লাগাতে পারবেন, ঠিক আছে। কেমন আছো আপু? আপু ভালো আছি আপু জান। আপু আজকে গেম খেলবা না? আপু না, যেমন দেখেন আমি যদি কখনো ভুলে মানে এরকম হইতো যে না কোনো কাস্টমারকে খ্যাত বলছি বা কোনো ফলোয়ারকে খ্যাত বলছি, যদি এমন হইতো যে না ভুলে বলে ফেলছি, কারণ আমি তো একটু চাইল্ডিশ, আমি এরকম কখনো করি নাই, তারপরও মানুষ মাত্রই তো ভুল। যদি আমি এটা কখনো বলতাম লাইভে বা বলে ফেলতাম, আমার জামাই আমারে মনে করেন যে ইচ্ছা মতো শাসন করতো এবং আমাকে লাইভে এনে মাফ চাওয়াইতো, রিয়েলি আমাকে লাইভে এনে মাফ চাওয়াইতো যে সবার কাছে মাফ চাও, ঠিক আছে, এমন একটা কথা। তো এরকম আমার হাজবেন্ড হচ্ছে এরকম, ঠিক আছে, মানে প্রচন্ড শাসন করে আমাকে। তাও তো অনেক কথা আমি শুনি না, যেমন ড্রেসের কথা শুনি না, আমার ড্রেস আপনি আমাকে অনেক অনেক জ্বালায়, আমি ড্রেসের কথা একদমই শুনি না, সত্যি কথা যেটা। প্রিন্সেস জিঙ্গার দিলে কি রাতে ডিলাক্স দেওয়া যাবে? আপু প্রিন্সেস জিঙ্গার দিলে রাতে ডিলাক্স দিতে পারবেন, আপনি তো অনেক ফর্সা হয়ে যাবেন আপু, অনেক কিন্তু ফর্সা হয়ে যাবেন, প্লিজ ফর্সা হয়ে গেলে কিন্তু আর মাখবেন না। হ্যাঁ, যাদের মুখটা লাল হয়ে যায়, আপু না বলাই ভালোর জন্য তোমাকে এত বেশি ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান। আপু বুচি বাইট 12, এই যে আল্লাহ আপনাদের সাথে আমি অহংকার করবো, এটা কি কখনো পসিবল? আপনাদের জন্যই তো আজকে আমি সাবু সব, আপনারা আমার বিপদে আমার পাশে ছিলেন ভাই, আমি যদি বিপদে না পড়তাম আমি তো জানতামই না যে আপনারা আমাকে এত ভালোবাসেন। আমি আমার লাইফে আমার বিজনেস নিয়ে অনেক বিপদে পড়ছি, কারণ আমাকে অনেক হেটার্সরা জ্বালাইছে, আমার পেজ উড়াই দিছে, আমার বিজনেসের অনেক ক্ষতি করার চেষ্টা করছে। যখন আমার পেজ উড়াই দিছে তখন আপনারা যদি আমাকে না দেখতেন তাহলে কি আমি নতুন পেজ দাঁড় করাইতে পারতাম? আমার নতুন পেজ, এটা কিন্তু আমার সেকেন্ড পেজ সাবু সব, এটা আমার সেকেন্ড পেজ, আমার ফার্স্ট পেজ কিন্তু উড়াই দিছিল। আপনাদের সাথে আমি অহংকার করবো? আল্লাহ, আপনারা ছাড়া তো আমি কিছুই না, ঠিক আছে, আপনারা ছাড়া তো আমি কিছুই না। এমন না যে আমার 7টা দোকান হয়েছে, আমি দেশ বিদেশে ঘুরছি দেখে এখন আমি আকাশে উড়বো, আপনাদের সাথে অহংকার করবো, ইম্পসিবল, এটা আমার দ্বারা জীবনও হবে না। আপু তোমার ড্রেসিং সেন্স অনেক ভালো।
আমার ড্রেসিং সেন্স অনেক ভালো, কিন্তু আমার জামাইয়ের জন্য আমি পড়তে পারি না। আমার ড্রেসিং সেন্স আসলেই অনেক ভালো, কিন্তু আমার জামাইয়ের জন্য আমি আসলেই পড়তে পারি না। আমাকে অনেক অনেক জ্বালায়, অনেক এটা পড়া যাবে না, ওটা পড়া যাবে না, আর পড়লেও ছবি তোলা যাবে না। তো ছবি না তুললে খালি পড়মুগি লেগা দূর হুদাইতে পড়ি না আগে। এখন আপু কেমন আছে? আপু ভালো আছে? আপু আপু ম্যাডাম ডল কিভাবে ব্যবহার করবো? ম্যাডাম ডল কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি। ম্যাডাম ডলটা হচ্ছে সুন্দর করে, এই যে দেখেন, আমি কিন্তু গোসল করে ম্যাডাম ডল ইউজ করি। গোসল করে দেন হচ্ছে এইভাবে করে মিশাই ফেলবেন। এটা লোশনের মতো, হ্যাঁ লোশনের মতো এভাবে করে মিশে যাবে, একটু পরে মিশে যাবে, একটু পরে মিশে যাবে। কিন্তু এটা দিয়ে আপনি রান্না করতে পারবেন না, চুলার কাছে যেতে পারবেন না, তাহলে কিন্তু আপনার মুখ হাত গলা কালো হয়ে যাবে, ঠিক আছে? কারণ ফর্সাকারী প্রোডাক্ট দিয়ে চুলার কাছে যাওয়া যায় না, ফর্সাকারী প্রোডাক্ট দিয়ে চুলার কাছে যাওয়া যায় না। আপু কোরিয়ায় গেলে এবার হেয়ার প্রোটক্স ক্রিম আইনো। কোরিয়ায় যাওয়ার টাইম তো হয়ে গেছে আমার, কিন্তু সময় পাচ্ছি না। আমি গতবার কোরিয়াতে ঘুরতে পারি নাই, মাত্র একদিনের জন্য গেছিলাম জাপান থেকে। জাপান থেকে একদিনের জন্য গেছিলাম, আমার জামাই আবার 7 দিন ছিল কোরিয়াতে। ওই 7 দিন তো আমি ঘুমাইতে পারি নাই, যে কোরিয়ান মায়াগুলোকে আমার জামাই কি কি করতেছে না করতেছে জানেন না, আমার মাথা ঘুরাই গেছিল পুরা, জানেন? আপনাদের জন্য জামাইকে পাঠাইছি, নাইলে জীবনও পাঠাইতাম না, খালি আপুদের জন্য পাঠাইছি যে না কোরিয়াতে গেলে আমার হাজবেন্ড একটু ছবি টবি তুলতে পারবে, আমরা যে সুদিং জেল যার থেকে বানাই কোরিয়াতে, ওদের সাথে একটু ছবি টবি তুলতে পারবে, ঠিক আছে? এর লেগে পাঠাইছি, নাহলে জীবনও পাঠাইতাম না। জানেন না আমি 7 দিন ঘুমাইতে পারি নাই, 7 দিন। যে কোরিয়ান মায়াগুলোকে কি কি করতেছে, বেচারা সারাদিন আমার ভিডিও কল দিছে, সারাদিন। ইভেন নাকি ওরা নাকি রাতের বেলা ভূতে ধরছিল, এটা সত্যি কথা কিনা জানি না। কোরিয়াতে নাকি ওই যে হোটেলে ছিল, ওই হোটেলে নাকি হঠাৎ নাকি লাইট বন্ধ হয়ে গেছিল, তারপরে আপনার পুরো রুম নাকি গরম হয়ে গেছিল, তখনও মানে অনেক ভিডিও কল দিছে। আমি আমি রাগে ধরি নাই ভিডিও কল, ঠিক আছে? রাগে আর কি, মানে একটু রাগও উঠছে যে আমাকে রেখে রেখে গেছে, হ্যাঁ। তো আমাকে অনেকবার কল দিছে, সারা রাত কল দিছে ভিডিও কল, আমি ধরি নাই রাগে। আপু বম ফেস ওয়াশ ভালো হবে নাকি জ্যাকলিন ফেস ওয়াশ ভালো হবে? দুইটাই বেস্ট, আপনার বাজেট যেটা আপনি সেটা নেবেন। আমাদের প্রত্যেকটা সাবান, প্রত্যেকটা ফেস ওয়াশ বিশ্বাস করেন মারামারি লাগে, ঠিক আছে? আমাদের মানে সামান্য ফেস ওয়াশ সাবান পর্যন্ত মানুষ পাগল করে ফেলে। আপু ভাইয়া যখন কোরিয়া গেছে তখন তুমি যাও নাই কেন? আমার ফার্স্টে ভিসা হয় নাই, বললাম না যে আমরা নিজের যোগ্যতায় গেছি। আমরা কিন্তু সম্পূর্ণ বিদেশে নিজের যোগ্যতায় গেছি, এমন না যে আমার খালা নানা মামা বিদেশে থাকে। জাপানেও আমাদের কেউ থাকে না, কোরিয়াও তো আমাদের কেউ থাকে না, টার্কিতেও আমাদের কেউ থাকে না, আমরা কিভাবে গেছি বলেন? অন্যান্য সেলাররা তো মানে থাইল্যান্ডে গিয়ে এমন ভাব মারে। থাইল্যান্ড তো এখন কক্সেস বাজার, জানেন? থাইল্যান্ডে গেলে আমার কাছে মনেই হয় না আমি বিদেশে গেছি। থাইল্যান্ডে গেলে আমার কাছে মনেই হয় না যে আমি বিদেশে গেছি, আমার কাছে মনে হয় যে আমি মানে বাংলাদেশেই আছি, এরকম মনে হয়। মানে থাইল্যান্ড এখন কোনো ব্যাপারই না যাওয়া, ঠিক আছে? থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো এখন খুব ইজি, হ্যাঁ। তো প্রথম প্রথম আমার কোরিয়াতে ভিসা হয় নাই, আমাকে দেয় নাই, কেন দেয় নাই জানি না, আমাকে দেয় নাই, কিন্তু আমার হাজবেন্ডকে দিচ্ছে, হ্যাঁ। তো পরে ও 3 মাস মানে আমাকে পটাইছে যাওয়ার জন্য, একা একা যাবে, আমি যাইতে দিব না। পরে আপনাদের জন্য দিছে যে না থাক যাক। আর কোরিয়া থেকে অনেক গিফটও আনতে পারছে আপনাদের জন্য, কোরিয়া থেকে কিন্তু অনেক গিফট আনছিল স্পেশাল, আমি কয়েকটা কাস্টমারকে দিছি, আরো কিছু রাখছি আমি আপনাদের জন্য ওপেনিং এ দিব। আপনারা এসব ওকিন্নি ফকিন্নিদেরকে কেন কেন উপরে উঠান আমি তো বুঝি না। হ্যাতে আমগরে খ্যাত কইছে দেখে আমরা খ্যাত হইয়া গেছি, আপনারা কি হ্যাঁ তো গায়ে লাগান কেন? তো নিজেই খ্যাত বুঝেন না, মেকআপ কইরা কইরা লাইভে আসে সারাদিন, ফিল্টার মেরে মেরে লাইভে আসে। আর সে যে বড় খ্যাত, তার জামাই দেখলেই বোঝা যায়। জামাইয়ের চয়েস দেখছেন জামাই কেমন, ঠিক আছে? এত স্টাইলিশ মেয়ার, এত স্মার্ট মেয়ার, জামাইও তো স্মার্ট হওয়া উচিত, এরকম বুড়িয়ালা সিং হওয়া উচিত, বুড়িয়াল সিং, ঠিক আছে? সো সবাই বলে অনলাইনে না আমার জামাই নাকি অনেক স্মার্ট, আপনারাই তো বলেন যে ভাইয়া অনেক স্মার্ট, ভাইয়ার সাথে আপনার অনেক মিলে, ঠিক আছে? মানে আছে না যে কাপল একটা ম্যাচ হয়, তো আমাদের কাপলটা নাকি সবাই বলে যে অনেক নাকি বেস্ট, ঠিক আছে? 14 বছর সংসার আমাদের, 14 বছর সংসার, হ্যাঁ। তো মনে করেন এত স্টাইলিশ মানুষ, এত স্মার্ট মানুষের জামাইও তো একদম একদম হ্যান্ডসাম, 6 ফুট লম্বা চওড়া, একদম মাসলস থাকবে, 6 প্যাক থাকবে। উফ, খ্যাত মানুষের কি এরকম বুড়িয়াল দাঁড়িয়ালা এত ভোটকা বেটা জামাই থাকে নাকি? আমি তো বুঝলাম না, বলেন কেমনে আপনি বলেন। হ্যাঁ, মানে স্মার্ট মানুষের জামাইও তো স্মার্ট হবে, তাই না? এরকম খ্যাত হবে, ম্যাচিং ম্যাচিং তো দরকার আছে না? আপু রানীর রূপের পানি ব্যবহার দেখেন আপু, জ্যাকলিন বম ফেস ওয়াশ অ্যান্ড দই জেল কয়টা ইউজ করতে হবে? আপু আমি আচ্ছা আপু আপু গ্লুটাথিয়ন ইনজেকশন দিয়ে কি ভালো ফর্সা হওয়া যায়? আপু আমার ক্লিনিকে গ্লুটাথিয়ন ইনজেকশন আছে, আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলতে পারি না। গ্লুটাথিয়ন দিলে আপনার হালকা একটু ব্রাইট হবেন, কিন্তু আপনারা যেমন আশা করেন যে এরকম সাদা
এরকম সাদা হবে না, এরকম সাদা হইতে পারবেন না। এরকম সাদা হইতে হলে আপনাকে ক্রিম মাখতে হবে, ক্রিম মাখতে হবে। আমার মতো আপনাকে সলিউশন বাংলাদেশে কেউ দিতে পারবে না। আমি টার্কি থেকে কোর্স করে আসছি, আপনি জানেন আমি অ্যাস্থেটিক কোর্স করে আসছি। আমি তো এটা বলি না, তারপরেও বলি এই যে বুটক্স ফিলার এগুলো আমি কিন্তু শিখে আসছি, কিন্তু আমি করতে পারবো না। কারণ হচ্ছে এগুলো আপনার বাংলাদেশে ডক্টর ছাড়া করা যায় না, ঠিক আছে, কিন্তু বিদেশে করা যায়, ইউকে তে কিন্তু করা যায়। জানেন ইউকে তে বিউটিশিয়ানরা কিন্তু এই যে সার্জারি মার্জারি টুকটাক এগুলো করতে পারে। আমি যদি ইউকে চলে যাই তাহলে আমি অনেক টাকা কামাইতে পারবো, আমি এগুলো সব জানি। বাট আসলে সত্যি কথা যেটা, যে এগুলাতে আসলে আর্টিফিশিয়াল লাগে। হ্যাঁ, আপনি প্রোডাক্ট মেখে যেমন সুন্দর হইতে পারবেন, এরকম আপনি সার্জারি মার্জারি করে সুন্দর হইতে পারবেন না। তাহলে নায়িকারা তো অনেক সুন্দর হয়ে যেত, তাই না? আপু তুমি মনে হয় তোমার প্রোডাক্ট ছাড়াও আরো অনেক প্রোডাক্ট ইউজ করো, এত পুতুলের মতো কেমনে? আপু আপনি কেন বুঝেন না, যার একটা মানে স্কিন ক্লিনিক আছে সে আপনাকে মিথ্যা কথা কেন বলবে? ওইটাও আমার, এটাও আমার। আমার কাস্টমারদের তো অনেক টাকা পয়সা, যারা আমার প্রোডাক্ট কিনতে পারে তারা ওই লেজার ট্রিটমেন্টও করতে পারবে, যারা আমার প্রোডাক্ট কিনতে পারে তারা ইনজেকশনও নিতে পারবে, কারণ আমার প্রোডাক্ট কিন্তু দাম। আপনারা সবাই জানেন আমার প্রোডাক্ট কিন্তু 10 টাকা 20 টাকা না, ঠিক আছে? সো আমার প্রোডাক্টের যে দাম, এক একজন 1 লক্ষ 2 লক্ষ টাকারও প্রোডাক্ট কিনে, তো তারা কি আসবে না আমার ক্লিনিকে? যদি আমি বলি যে আপু আমি ক্লিনিকে গিয়ে এটা করছি ওইটা করছি, ওইটাও আমার এটাও আমার। আমি অনেস্ট থাকতে পছন্দ করি, আমি চিকন হইছি সম্পূর্ণ কফি খেয়ে। কেউ যদি বলতে পারে যে আমি হচ্ছে জিম করে চিকন হইছি, বললাম না যে আমি স্লিমিং প্রোডাক্ট সেল করা বাদ দিয়ে দিব। অনেক মানুষ আছে লাইভে এসে বলে যে আমি চিকন হয়েছি চিকন হয়েছি, হুদাই কোনো চিকনই হয় নাই, দেখলে তো ভটকি লাগে, ঠিক আছে? বাট আমি কিন্তু একদম চিকন হয়ে দেখাইছি। দেখেন আমি 10 কেজি ওজন কমে দেখাইছি। সালোয়ার কামিজ পরলে আমাকে কিন্তু অনেক মোটা লাগে, বাট আজকে দেখেন আমার সালোয়ার কামিজ সব ঢোলা হয়ে গেছে, আমার সালোয়ার কামিজ সব ঢোলা হয়ে গেছে, ঠিক আছে? সো সম্পূর্ণ আমার স্লিমিং কফি খেয়ে কিন্তু আমি চিকন হয়েছি। হ্যাঁ, স্লিমিং কফি খেয়ে আমি চিকন হয়েছি। আমাদের ম্যাজিক সুসু এখন আর খাবো না, কারণ আমার জামাই আর চিকন পছন্দ করে না। ম্যাজিক সুসু নাপোলি ফেস ওয়াশ আপু, নাপোলি ফেস ওয়াশ অফার দেন আপু। নাপোলি ফেস ওয়াশটা অনেক দাম, কারণ এটা ভিয়েতনামের প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্ট, আপনি বুঝেন না আপু। সো প্রাউড, থ্যাংক ইউ আপু। আমি সবসময় অনেস্ট থাকতে পছন্দ করি, কারণ আমার কাস্টমাররা আমার সিম্পলিসিটি পছন্দ করে, আমার কথাবার্তা পছন্দ করে, আমার কথা শুনেই প্রোডাক্ট নেয়। কারণ দেখেন আমার প্রোডাক্টগুলো কিন্তু আনকমন, সবার সাথে মিলে না, ঠিক আছে? তাহলে আমার একটা আনকমন প্রোডাক্ট মানুষের তো কেন কিনে? হ্যাঁ, বিশ্বাস করে কিনে, আমার কথা শুনে কিনে। সো এই জন্য হচ্ছে আমি ন্যাচারাল থাকতে পছন্দ, আমি বানাই বুনাই কথা বলতে পারি না। আমি কফি খেয়েই চিকন হয়েছি, আমি কফি খেয়েই চিকন হয়েছি, ঠিক আছে? কোনো জিমও করি নাই, কোনো ডায়েটও করি নাই তেমন একটা। তবে হ্যাঁ, রাত 8টার পরে কিছু খাবেন না আর চিনি খাবেন না, রাত 8টার পরে কিছু খাবেন না, চিনি খাবেন না, ঠিক আছে? আপু কোনটা মাখলে হাত পা সফট হবে? কোনটা মাখলে হাত পা সফট হবে? শুধুমাত্র ম্যাডাম ডল, শুধুমাত্র ম্যাডাম ডল। আপনি দেখেন যেসব মহিলাদের কথা আপনারা মানে ভাইরাল করতেছেন, ওরা কিন্তু আমার থেকে অনেক ছোট বয়সে, মানে কত জানি 25 না 30 বছর, কিন্তু দেখতে আমার থেকে অনেক বয়স্ক লাগে। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে ওদের এই মানে শয়তানি মনের জন্য ওদের চেহারাটা সুন্দর না। আর যতই প্রোডাক্ট মাখুক, প্রোডাক্ট তো একদমই বাজে, ঠিক আছে? তো এমন একটা কথা, আমাদের প্রোডাক্ট স্পেশাল। বললাম না যে আমার মতো সেলার যদি ওইসব লোকের থাকতো, বা আমার মতো দেশ বিদেশ যদি ঘুরতো, ওরা মনে আকাশে উড়তো, ঠিক আছে? আপনাদেরকে মানুষ মনে করতো না, আপনাদেরকে মানুষ মনে করতো না, আপনাদের সাথে একদমই মানে চাকরের মতো আচরণ করতো, ঠিক আছে? এমন একটা কথা। আপু তোমার লিপটা অনেক কিউট, তোমার কথা শুনতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আপু ম্যাজিক সুসুর দাম অনেক বেশি আপু, কারণ হচ্ছে জানেন আমি বলে দিই, ম্যাজিক সুসু খেলে আপনার পেট ব্যথা হবে না, বমি হবে না, মাথা ঘোরাবে না, ঠিক আছে? কিন্তু আপনি যদি হাবিজাবি স্লিমিং কফি খান, তাহলে কিন্তু মাথা ঘোরাবে, বমি হবে এবং আপনার পেট খারাপ হবে, তখন কিন্তু শরীর খারাপ লাগবে, তখন আপনি খাবেন কিভাবে? মনে করেন আপনার 50 কেজি ওজন কমাইতে হবে, তাহলে কি আপনি 10টা প্যাকেট খাইতে পারবেন? একটা প্যাকেট খেয়ে তো বিছানায় শুয়ে থাকবেন, ঠিক আছে? কারণ আমি আগে অনেক স্লিমিং কফি খাইতাম, সেল করতাম, যেগুলো খেলে মাথা ঘুরায়। মাথা ঘুরাইলে আপনি খাবেন কিভাবে? দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই কফিটা কিন্তু মাথা ঘুরায় না, এজন্য এটার ভিতরে অনেক দামি দামি জিনিস আছে, তো এজন্য দামটা বেশি। কারণ আপনাদের ক্ষতি করে তো আমি প্রোডাক্ট দিতে পারবো না। যার মনে কোনো অহংকার নাই সে আপনাদের ক্ষতি করবে কিভাবে বলেন? আপনাদের কারণ আমি না একটু লোভী, আমি ভিড়ের লোভী, ঠিক আছে? আপনারা বাংলাদেশে আমার ভিড়ের রেকর্ড করছেন সব সময়, সব সময় আমার দোকানে ভিড়ের রেকর্ড হয়। দ্যাটস ওয়াই আমি ভিড়ের লোভী বলতে পারেন। এই ভিড়ের মানে আপনাদের এই ভিড়ের লোভে আমি নকল প্রোডাক্টও সেল করতে পারি না, আর আমি হাবেজাবি প্রোডাক্টও সেল করতে পারি না। আর আজকে আমি এত সুন্দর শুধুমাত্র আপনাদের এই যে ভালো ভালো প্রোডাক্ট দিই এই জন্য, ঠিক আছে? এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। কে জানি আসছে, অনেকক্ষণ কলিং বেল দিচ্ছে, চলে যাই, আল্লাহ হাফেজ। কাটতে পারতেছি না, এখন চলে যাচ্ছি, টাটা।